rotate, trim, extend, export, join, fillet, chamfer, offset, মোটামুটি এইগুলোই। এবং অ্যারেটাও সাথে আমরা আরেকটু দেখা ট্রাই করব, এবং লেয়ার ম্যানেজমেন্ট তো আমরা দেখবই অবশ্যই। তো আমরা চলুন সফটওয়্যারে ফিরে যাই। তো আশা করছি আপনার স্ক্রিন অটোক্যাড সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা গত ক্লাসে দেখেছিলাম এই যে ড্র প্যানেল সম্পর্কে, এখানকার সবকিছু বিস্তারিত দেখেছিলাম। তো আজকে মডিফাই প্যানেলটা আমরা কভার করে ট্রাই করব। তো প্রথমে আমরা মুভ, এই রোটেট, কপি এগুলো আমরা দেখে নিচ্ছি। দেখার পূর্বে আমরা একটি রেক্টেঙ্গেল এখানে শুরুতে ড্র করে নিই। র্যান্ডমলি আমি ড্র করছি আজকে, যেহেতু আমাদের জাস্ট মডিফাই টুলসগুলো নিয়ে কাজ করব, তো সেক্ষেত্রে মেজারমেন্ট আমাদের তেমন কোনো জরুরি বিষয় না। তো সেক্ষেত্রে আমরা প্রথমে মুভ টুলটা যদি দেখা ট্রাই করি, সাপোজ এখানে আমরা একটি রেক্টেঙ্গেল ড্র করে রেখেছি এবং সঙ্গে একটি সার্কেল আছে। এখন আমরা চাচ্ছি যে এই সার্কেলটা জাস্ট রেক্টেঙ্গেলের এই কর্নার থেকে উপর আরটি কর্নারে চলে আসুক। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা প্রথমে মুভ টুলটা সিলেক্ট করলাম। এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করতে পারি, অথবা বা আমরা যদি স্কেপ চাপি তাহলে এই টুলস থেকে বেরিয়ে গেলাম, জাস্ট কিবোর্ড থেকে এম টাইপ করে ইন্টারফেস করছি, তাহলে আমাদের মুভ টুলটা সিলেক্ট হয়ে গেল। আমরা কমন লাইনে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে মুভ টুলস। তো মুভ টুল সিলেক্ট করার পর আমাকে বলা হচ্ছে সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ এখানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, অর্থাৎ অবজেক্ট আমরা সিলেক্ট করব। তো সেক্ষেত্রে আমরা এই অবজেক্টটা সিলেক্ট করে নিলাম, অর্থাৎ এই সার্কেলটা সিলেক্ট করলাম। আমরা চাইলে একাধিক অবজেক্টও কিন্তু সিলেক্ট করতে পারি। সাপোজ আমরা এই যে সার্কেলটা সিলেক্ট করেছি, এখন যদি আমরা রেক্টেঙ্গেল সিলেক্ট করতে যাই, রেক্টেঙ্গেলটা জাস্ট এখানে জাস্ট সিলেক্ট করলাম বা লেফট বাটন ক্লিক করে এটা সিলেক্ট করলাম, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। বাট আমি যদি ডিসিলেক্ট করতে চাই তাহলে শিফট প্রেস করে, সাপোজ আমি দুইটি অবজেক্টে সিলেক্ট করেছি, আমার এখন যে কোনো একটি অবজেক্ট আসলে সিলেক্ট করার প্রয়োজন, আমি রেক্টেঙ্গেলটা সিলেক্ট করতে চাচ্ছি না, তাহলে এটা ডিসিলেক্ট কিভাবে করব? তো সেক্ষেত্রে আমরা শিফট চেপে, আবারও বলছি শিফট চেপে আমাদের মাউসের যে লেফট বাটন আছে সেটা প্রেস করব এই রেক্টেঙ্গেলের উপর। অর্থাৎ নর্মালি যেভাবে আমরা সিলেক্ট করি সেভাবেই সিলেক্ট করব, শুধু করার সময় জাস্ট শিফট চেপে ধরে রাখবো, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি এটা কিন্তু ডিসিলেক্ট হয়ে গেল, অর্থাৎ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছি। তো এখন এই যে সার্কেলটা সিলেক্টেড আছে, সিলেক্টেড থাকা অবস্থা আমাকে এন্টার প্রেস করতে হবে। তো এন্টার প্রেস করলে আমাদের সিলেকশন কনফার্ম হবে। আমি এন্টার প্রেস করলাম, তো এখন আমাকে ডিফারেন্ট একটি কমান্ড বলা হচ্ছে যে স্পেসিফাই দ্য বেস পয়েন্ট। তো বেস পয়েন্ট বলতে কি? বেস পয়েন্ট বলতে এমন একটা রেফারেন্স পয়েন্ট, যে রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে আমার এই অবজেক্টটা মুভ হবে। সাপোজ আমি যদি চাই যে আমাদের রেফারেন্স পয়েন্ট একদম সার্কেলের সেন্টারে থাকুক, তো সেক্ষেত্রে আমরা সার্কেলের যে সেন্টার অথবা ইন পয়েন্ট যেটাই ধরি না কেন, আমরা একটু জুম ইন করে যদি এই যে সার্কেলের কাছে কার্সর নিয়ে গেলে এখানে যে সেন্টার আছে সেই সেন্টারে চুজ করে নিচ্ছি। তো সেন্টার অথবা ইন পয়েন্ট যেখানে চুজ করি না কেন, আমরা এখান থেকে সেন্টার অথবা ইন পয়েন্ট এটা চুজ করলাম। যেহেতু সেন্টারের ইন পয়েন্ট সেম পজিশনে ছিল, তো বেস পয়েন্টে জাস্ট লেফট বাটন ক্লিক করলে আমাদের এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, বেস পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি কার্সরটাকে যেদিকে নিয়ে যাচ্ছি সেদিকে কিন্তু এটা মুভ করছে। আমরা যদি F8 প্রেস করি তাহলে জাস্ট হরিজন্টালি অথবা ভার্টিক্যালি এটা মুভ হবে। আবার যদি F8 প্রেস করে ছেড়ে দেই, অর্থাৎ অর্থ মোড অন অফ করার কথা বলছি, অর্থ মোডটা যদি অন ছিল যদি অফ করে দিই তাহলে এটা যে কোনো দিকেই এটা জাস্ট মুভ করানো যাচ্ছে। দেন আমাদের বেস পয়েন্টে যেটা একদম সেন্টারে ছিল, তো এখন আমরা এই বেস পয়েন্টটাকে যেই পজিশনে নিয়ে রাখবো সেখানেই জাস্ট এটা মুভ হবে। তো আমরা চাচ্ছি যে এই কর্নার থেকে একদম ডায়াগোনালি অপোজিট কর্নারে রাখার জন্য, তো আমরা জাস্ট এই কর্নারে রাখলাম, রেখে দিলাম, জাস্ট হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের মুভ টুলস। এটা এছাড়া তেমন কিছু নয়। বাট মুভ করানোর সময় আমাদের বেস পয়েন্টটাকে একটু সঠিকভাবে স্পেসিফাই করতে হবে। যেমন আমরা বেস পয়েন্ট এমন একটা পয়েন্ট আসলে সিলেক্ট করলাম যে সেন্টার পয়েন্ট, সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সাক্ট পয়েন্টে, অর্থাৎ যেখানে রাখতে চাচ্ছিলাম এক্সাক্ট সেই পয়েন্টে রাখতে আমার সুবিধা হলো। তো সেক্ষেত্রে বেস পয়েন্টটা আমরা একটু কেয়ারফুলি সিলেক্ট করব, অর্থাৎ চিন্তা করে দেখতে হবে যে কোন পয়েন্টটা বেস পয়েন্ট সিলেক্ট করলে আমাদের সুবিধা হবে। অন্য কোনো ভাবেও কিন্তু এটা ক্রিয়েট করা যায়। সাপোজ আমি একটা সার্কেল সি টাইপ করে ইন্টারফেস করছি সার্কেল ড্র করার জন্য, এখন এটাকে যদি আমি মুভ করাতে চাই এম টাইপ করে ইন্টারফেস করছি, মুভ হয়ে গেল। আমরা কিন্তু টুল সিলেকশনের আগেও কিন্তু অবজেক্ট সিলেক্ট করতে পারি। সাপোজ এই সার্কেলটা আমার আগে থেকে সিলেক্ট ছিল, এখন আমি এম টাইপ করে ইন্টারফেস করে মুভ টুলটা অ্যাক্টিভ করলাম। এখন আমাকে বলা হচ্ছে বেস পয়েন্ট স্পেসিফাই করার জন্য, তো আমরা সেন্টারের ভিতরে না, আমরা বাইরেও জাস্ট বেস পয়েন্ট স্পেসিফাই করতে পারি। সাপোজ এই পয়েন্টে বেস পয়েন্ট স্পেসিফাই করে আমরা যে কোনো দিকে এটা মুভ করাতে পারছি। তো আমরা আপাতত মুভ করাচ্ছি না, এটা জাস্ট রেখে দিলাম এবং এটা ডিলিট করে ফেললাম।
জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা ইউজ করব কিভাবে, কপি টুলটা ইউজ করতে হয়। তো আমরা এখান থেকে আমরা চাইলে প্রথমে কপি টুলটা সিলেক্ট করে, অথবা কমান্ডের মাধ্যমে যদি আমরা কপি সিলেক্ট করতে চাই তাহলে সিপি অথবা সিও টাইপ করে এন্টার প্রেস করলেই হবে। তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম কপি টুলটা, দেন এই সার্কেলটা আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে বড় বড় মতো সিলেকশন কনফার্ম করার জন্য আমরা এন্টার প্রেস করব। চাইলে একাধিক অবজেক্টও সিলেক্ট করা যাবে ক্রমান্বয়ে অনেকগুলো। দেন একইভাবে আমাদেরকে বেস পয়েন্টটা সিলেক্ট করতে হবে। তো বেস পয়েন্ট আমরা এই সেন্টারেই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদেরকে বলা হচ্ছে যে কোথায় আমরা রাখতে চাচ্ছি। তো আমরা এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, যত পয়েন্টে খুশি আমরা কিন্তু এটাকে প্লেস করতে পারবো। তবে আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু একদম কতটুকু ডিস্টেন্স এটাকে কপি করতে চাচ্ছি সেটাও এখান থেকে জাস্ট স্পেসিফাই করে দেওয়া যায়। সাপোজ আমি চাচ্ছি এখন বর্তমানে যেই কোঅর্ডিনেট পজিশনে আছে, আমরা চাচ্ছি যে এখান থেকে সাপোজ 10 ইঞ্চির দূরত্বে এটাকে জাস্ট প্লেস করার জন্য। মুভ এবং কপির ক্ষেত্রেও সেম। তো সেক্ষেত্রে আমরা কপি দেখাচ্ছি, মুভের ক্ষেত্রেও সেই সেম অপশনটা কাজ করবে। তো আমরা চাচ্ছি যে এই ডান দিকে 10 ইঞ্চি দূরত্বে এটাকে রাখার জন্য। তো আমরা এখন ডান দিকে নিয়ে জাস্ট আমরা টাইপ করছি 10, অর্থমোডটা অন রেখে দিই, তাহলে আমাদের স্টেট সোজা হবে। বাট এখন আসলে অর্থমোডটা কাজ করবে না, কারণ আমরা তো এখানে জাস্ট টাইপিং স্টার্ট করে দিচ্ছি। তো আমরা চাচ্ছি এই দিকে 10 ইঞ্চি দূরত্বে রাখার জন্য। তো এন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছি 10 ইঞ্চি দূরত্বে কিন্তু চলে আসছে, বাট এটা একদম এক্সাক্ট লেভেলে থাকেনি, অর্থাৎ অর্থমোড তো আমার অফ ছিল। তো উপরের দিকে আমরা যদি 10 ইঞ্চি দূরত্বে রাখতে চাই, সাপোজ F8 প্রেস করে অর্থমোডটা অন করে নিলাম, এখন একদম স্ট্রেট উপরে আছে, উপরের দিকে আমরা চাচ্ছি যে 5 ইঞ্চি রাখার জন্য, অথবা 15 ইঞ্চি আমি একটু বেশি দিয়ে দিচ্ছি, 15 টাইপ করে এন্টার প্রেস করলাম। তো একটু জুম আউট করলে দেখতে পাবো উপরে কিন্তু আমার 15 ইঞ্চি দূরে এটা জাস্ট কপি হয়েছে। তো এগুলো কি আসলেই 10 ইঞ্চি 15 ইঞ্চি দূরত্বে কপি হয়েছে কিনা সেটা জাস্ট চেক করার জন্য আমরা এখান থেকে লিনিয়ার ডাইমেনশন টুলটা সিলেক্ট করে নিচ্ছি, এবং এখানকার যে সেন্টার, এই সার্কেলের যে সেন্টার এবং এই সার্কেলের সেন্টার, দুইটি সেন্টার আমরা স্পেসিফাই করে যদি একটু জুম ইন করে দেখতে পাচ্ছি এটা কিন্তু এক্সাক্ট 15 ইঞ্চি দূরত্বেই আছে, জাস্ট দুইটি সেন্টারের ডিস্টেন্সটা। আবার এটা যদি আমরা দেখার ট্রাই করি, এটা যদি আমরা লিনিয়ার ডিস্টেন্সটা সিলেক্ট করি তাহলে কিন্তু 10 ইঞ্চি দূরত্ব হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি 10 ইঞ্চির কিছু কম আছে, কারণ এই দুইটি সার্কেলের সেন্টার পয়েন্ট আসলে জাস্ট ভার্টিক্যালি সোজাসুজি নেই, অর্থাৎ এটা একটু নিচে চলে গেছে। বাট আমরা যদি এক্সাক্ট দূরত্বটা মাপতে চাই তাহলে আমাদের এই লিনিয়ার ডাইমেনশন টুলটা সিলেক্ট না করে অ্যালাইন টুলটা সিলেক্ট করতে হবে, তাহলে আমরা এক্সাক্ট 10 ইঞ্চি পেয়ে যাব। দেখতে পাচ্ছি অ্যালাইন টুলটা যখন সিলেক্ট করলাম তখন কিন্তু ডিসটেন্সটা এক্সাক্ট 10 ইঞ্চি আছে। তো এভাবে আমরা কপি করতে পারি। কপির আরেকটি অপশন আছে, তবে আমাদের এতটুকুই চলবে আমাদের ইলেকট্রিক্যালের কাজের ক্ষেত্রে, যেহেতু আমরা মেইনলি আমাদের জাস্ট জানা যদি থাকে যে কিভাবে একটা স্পেসিফিক দূরত্বে জাস্ট কত দূরত্বে আমি কপি করতে যাচ্ছি, এটা যদি আমাদের জানা থাকে, এটা যদি আমরা শিখতে পারি তাহলে এটাই এনাফ। আর এক্সাক্ট কোনো পয়েন্টে যদি আমরা বসাতে যাই সেটা তো অবশ্যই পারবো। দেন কপির পর আমাদেরকে দেখতে হচ্ছে রোটেট টুলসটা। তার আগে আমি এগুলো একটু ডিলিট করে ফেলি। আচ্ছা, এই অবস্থায় আমরা যদি এখন রোটেট টুলটা দেখতে চাই, রোটেট মানে আমরা বুঝতে পারছি যে রোটেশন বা ঘূর্ণয়ন টাইপের কিছু। তো আমরা আগে অবজেক্ট সিলেক্ট করে দেন আমরা রোটেট টুলটা সিলেক্ট করতে পারি, অথবা আমরা এই রোটেট টুলটা সিলেক্ট করে তারপর পুরো অবজেক্ট সিলেক্ট করতে পারি। অবজেক্ট আমরা চাইলে ক্রমান্বয়ে একটা একটা করে অবজেক্ট সিলেক্ট করতে পারি, অথবা আমরা শিফট চেপে যদি এগুলো আবার সিলেক্ট করি তাহলে এগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। আর যদি চাই একবারে সবগুলো অবজেক্ট সিলেক্ট করার জন্য তাহলে একবারে সবগুলো সিলেক্ট করে সবগুলো অবজেক্টে সিলেক্ট করতে পারি আমরা। তো সিলেকশন প্রসেস সবগুলো ক্ষেত্রেই সেম, আমরা বুঝতেই পারছি। দেন যদি আমাদের সিলেকশন সবগুলো হয়ে যায় দেন কনফার্ম করার জন্য এন্টার প্রেস করতে হবে। তো এন্টার প্রেস করার পর আমরা এই কমান্ড লাইনের দিকে তাকাবো, অথবা কার্সরের পাশেই যদি ডাইনামিক ইনপুট অন থাকে দেখতে পাচ্ছি বলা হচ্ছে স্পেসিফাই বেস পয়েন্ট, অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে বেস পয়েন্ট স্পেসিফাই করতে হবে। বেস পয়েন্ট বলতে আমাদের যে অ্যাক্সিস, অর্থাৎ রোটেট করার জন্য তো একটা অ্যাক্সিসের প্রয়োজন, সেই অ্যাক্সিসের কোন পয়েন্টটাকে বেস করে সেই অ্যাক্সিসটা ড্র করা হবে। সাপোজ আমরা এই পয়েন্টটাকে বেস পয়েন্ট হিসেবে স্পেসিফাই করলাম, অর্থমোডটা আমি একটু অফ করে দিই F8 প্রেস করে। তো এটা হচ্ছে আমাদের বেস পয়েন্ট ধরে নিয়েছি এই পয়েন্টটাতে। এখন এই বেস পয়েন্ট ধরে আমরা যদি এই কার্সরটাকে রোটেট করাই দেখতে পাচ্ছি, অর্থাৎ বেস পয়েন্টটাকে সেন্টার ধরে
রোটেশনের ক্ষেত্রে যেমন সেন্টার থাকে, সার্কুলার পাথে যদি রোটেট করাতে চাই, একটা সার্কুলার পাথের যেমন সেন্টার থাকে, তেমনি এই পয়েন্টের যে সেন্টার ধরে আমরা এটাকে রোটেট করাচ্ছি, যেটা বেস পয়েন্ট সিলেক্ট করেছি সেটাকে সেন্টার ধরে রোটেট, এভাবে যে কোনো ডিরেকশনে অ্যাঙ্গেলে রোটেট করাতে পারবো। আমরা যদি F8 প্রেস করি তাহলে জাস্ট হরিজন্টাল অথবা ভার্টিক্যাল এটা রোটেট করবে। আমি একটু জুম আউট করে নিচে দেখতে পাচ্ছি এখন জাস্ট এক্স অ্যাক্সিস বরাবর নেগেটিভ দিকে, ওয়াই অ্যাক্সিস বরাবর পজিটিভ দিকে, এক্স অ্যাক্সিস বরাবর পজিটিভ, ওয়াই অ্যাক্সিস বরাবর নেগেটিভ। এভাবে জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করানো যাবে। বাট আমি F8 প্রেস করে আবার অর্থ মোডটা অফ করে দিলাম। এখন আমি যদি চাই যে এভাবে র্যান্ডমলি এটাকে রোটেট না করি এক্সাক্ট কোন অ্যাঙ্গেলে রোটেট করানোর জন্য, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল আমাদের কার্সরের পাশে লেখা আছে, আবার কমন লাইনেও কিন্তু লেখা আছে। তো কার্সরের পাশে স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল এটার পাশে কিন্তু দেখতে পাচ্ছি 0 টাইপ করা আছে, অর্থাৎ ডাইনামিক ইনপুট অপশনে। এই ডাইনামিক ইনপুট অপশন আমরা সরাসরি কিবোর্ড থেকে টাইপ করলে কিছু করতে হবে না, জাস্ট কিবোর্ড থেকে আমি সাপোজ চাচ্ছি এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করানোর জন্য, তো আমরা কিবোর্ড থেকে টাইপ করছি 60। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 60 জাস্ট টাইপ হয়ে গেল, এখানে ইনপুট হয়ে গেল। জাস্ট কিবোর্ড থেকে 60 টাইপ করে এন্টার প্রেস করলাম, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেছে। তো এভাবে রোটেট করতে পারি আমরা। আবার যদি আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাই, তাহলে পুরো অবজেক্টটা আগে সিলেক্ট করে দেন রোটেট টুলটা সিলেক্ট করলাম। দেন আমরা যদি চাই যে এটাকে রোটেট করার ক্ষেত্রে এই রোটেশন অ্যাক্সিসটা এই অবজেক্টের মাঝখানেই থাকুক, অর্থাৎ এটা তো পুরো অবজেক্টটাকে আমরা ঘুরিয়ে ফেলেছি, বাট আমরা যদি আমাদের বেস পয়েন্টে বা রোটেশন এর যে সেন্টার পয়েন্ট সেটা এই অবজেক্টের ভেতর রাখি, তাহলে কিন্তু ডিফারেন্ট ওয়েতে এটা রোটেট হবে। সাপোজ আমরা এই যে অবজেক্টের যে সেন্টার পয়েন্ট বা জিওমেট্রিক সেন্টার, সেখানে সেন্টার পয়েন্ট স্পেসিফাই করলাম, এখন দেখতে পাচ্ছি এখন কিন্তু অন্য স্টাইল এটা ঘুরছে। অর্থাৎ আগের ঘোরাটা ছিল আমাদের পৃথিবীর বার্ষিক গতির মতো, সূর্যের চারদিকে বার্ষিক গতির কারণে যেভাবে ঘুরে, আর এখন যেটা ঘুরছে সেটা হচ্ছে নিজ অক্ষের উপর, নিজ অ্যাক্সিসের উপর ঘোরা, যেটাকে আমরা আহ্নিক গতির সঙ্গে তুলনা করতে পারি। সে যাই হোক, তো এই মুহূর্তে আমি যদি এটাকে চাই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করানোর জন্য, তাহলে 180 অর্থাৎ 180 টাইপ করে ইন্টারফেস করলাম, তাহলে আমাদের 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেল। দেন কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্ব অবস্থায় ফিরে যাই। এরপর এখান থেকে রোটেট টুলটা দেখার পর কপি মুভ রোটেট দেখা আমাদের কমপ্লিট। মিরর টুলটা দেখতে হবে, তো মিরর টুলটা সিলেক্ট করছি। দেন এখান থেকে পুরো অবজেক্টটাই আমরা সিলেক্ট করে ফেললাম একটানে। অবজেক্ট সিলেক্ট করার পর জাস্ট ইন্টারফেস করছি কনফার্মেশনের জন্য, সেম প্রসেস সবগুলোই। দেন স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন, অর্থাৎ এই মিরর লাইনের ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করতে হবে। অর্থাৎ মিরর লাইন বলতে এটা মিরর অ্যাক্সিস বোঝানো হচ্ছে, অর্থাৎ একটা অ্যাক্সিস স্পেসিফাই করতে গেলে অ্যাক্সিস হচ্ছে একটা লাইনের মতো, যেখানে দুইটি পয়েন্ট আইডেন্টিফাই করে আমরা একটা লাইন স্পেসিফাই করতে পারি। তো আমরা চাচ্ছি যে এই অবজেক্টটার অপোজিট ডিরেকশনে এই সাইডে ডান দিকে আরেকটা মিরর ক্রিয়েট হোক। তো সেক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট দূরত্বে একটা পয়েন্ট লাইন ড্র করবো। সাপোজ এখানে একটা মিরর অ্যাক্সিস স্পেসিফাই করবো, তো সেক্ষেত্রে এই পয়েন্টে একটা পয়েন্ট সিলেক্ট করলাম, দেন নিচের দিকে আরেকটা পয়েন্ট সিলেক্ট করলাম। এখনো সিলেক্ট করিনি, প্রথমে একটা পয়েন্ট সিলেক্ট করা হয়েছে, দেন নেক্সট পয়েন্টটা সিলেক্ট করে ফেললে এটা কনফার্ম হয়ে যাবে। বাট কনফার্ম করার পূর্বে আমরা F8 প্রেস করে অর্থ মোডটা একটু অফ করে নিতে চাচ্ছি। সাপোজ আমি অর্থ মোডটা অফ করে দিলাম, এখন দেখতে পাচ্ছি এটা জাস্ট এই মিররের ক্ষেত্রেও কিন্তু আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেল এটা মিরর ক্রিয়েট করতে পারি, যে কোনো অ্যাঙ্গেলে এই মিররটা ক্রিয়েট করা যাচ্ছে। বাট আমরা যদি F8 প্রেস করে রাখি, তাহলে অর্থ মোড অন থাকলে একদম সোজা একটা স্পেসিফিক ডিরেকশনে, অর্থাৎ সোজাসুজি তার অপোজিট ডিরেকশনে আমাদের অবজেক্টের একটা মিরর ক্রিয়েট হচ্ছে। তো মিরর জিনিসটা কি সেটা তো আমরা বুঝতেই পারি। আমাদের কাছে কোশ্চেন আসতে পারে যে এটা তো জাস্ট আমরা একটা অবজেক্টের আর একটা কপি ক্রিয়েট করছি, এটা তো মিরর কেন ক্রিয়েট করার প্রয়োজন? মিরর টুলসটার আসলে বিশেষত্ব কি? এটা যেটা করছি সেটাকে তো কপি বলা যায়। আমরা জানি যে মিরর মানে আমরা যদি আয়নায় নিজেদের চেহারা দেখি, তখন কিন্তু মিররে আসলে সেটা কেমন দেখায়, আমাদের ডান সাইডটা বাম সাইডে চলে যায় এবং বাম সাইডটা ডান সাইডে চলে যায়। তো এই মিরর টুলস এর ক্ষেত্রে কিন্তু সেম হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কেল গুলো ছিল আমাদের ডান সাইডে, কিন্তু মিরর যেই নতুন অবজেক্ট আছে সেখানে কিন্তু বাম সাইডে চলে আসছে সার্কেল গুলো। বাট কপের ক্ষেত্রে কিন্তু এমনটা হতো না। তো
তো আমরা একটা পয়েন্ট স্পেসিফাই করা ছিল, আরেকটা পয়েন্ট স্পেসিফাই করতে আমরা লেট করছি, বাট আমরা আরেকটা পয়েন্ট স্পেসিফাই করে দিলাম। দেন আমাদেরকে আর বলা হচ্ছে আমরা কি সোর্স অবজেক্টটা ইরেজ করতে চাচ্ছি কিনা। সোর্স অবজেক্ট হচ্ছে আমরা যেই অবজেক্ট থেকে মিরর ক্রিয়েট করেছি সেটাই হচ্ছে সোর্স অবজেক্ট। তো আমরা এটাকে ইরেজ করতে চাচ্ছি না, আমরা নো সিলেক্ট করে দিলাম। তাহলে দুইটা অবজেক্ট আমার থেকে গেল। বাট আমি যদি এটা এখন ডিলিট করে দিয়ে আমি যদি আবার এটাকে সিলেক্ট করে মিরর টুলটা সিলেক্ট করার জন্য MI টাইপ করে এন্টার প্রেস করলেই হয়ে যাবে। এটার আরেকটা মিরর ক্রিয়েট করতে চাই, সেই মিররটা হচ্ছে আমরা মিরর অ্যাক্সিসটা দূরে না সেট করে আমরা চাচ্ছি যে এটার সঙ্গে মিশেই একটা মিরর অ্যাক্সিস সিলেক্ট করার জন্য। তারপর যদি এই মিরর অ্যাক্সিসটা কাছাকাছি সিলেক্ট করি, সাপোজ এই যে রেক্ট্যাঙ্গেলের একটা সাইড আছে, এই সাইড বরাবর মিরর অ্যাক্সিসটা সিলেক্ট করলাম। এবং এবার যদি আমরা যেই কোশ্চেনটা ছিল আমরা কি সোর্স ফিলেট টুলটা অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে ফিলেট টুলটা সিলেক্ট করছি। ফিলেট টুল সিলেক্ট করার পর কমান্ড লাইনের দিকে আমরা সবসময় খেয়াল করব, কারণ কমান্ড লাইন দিয়ে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়। তো কমান্ড লাইনে দেখতে পাচ্ছি ফিলেট টুলটা আমার সিলেক্ট হয়ে আছে এবং বলা হচ্ছে যে সিলেক্ট দ্য ফার্স্ট অবজেক্ট। তবে ফিলেট অ্যাপ্লাই করার আগে আমরা একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি ফিলেট জিনিসটা আসলে কি। ফিলেট হচ্ছে এমন জিনিস যেটার মাধ্যমে এই যে আমরা একটা ভার্টেক্স দেখতে পাচ্ছি, রেক্ট্যাঙ্গেলের ভার্টেক্স মানে একটা কোণা দেখতে পাচ্ছি, এটা কিন্তু জাস্ট একদম শার্প, অর্থাৎ এরকম কোন কোণা সাইডে যদি আমরা হাত দিয়ে ট্রাই করি বা কেউ যদি এটার সঙ্গে ধাক্কা লাগে, খোঁচা লাগে, তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। বাট এটা যদি একটা রাউন্ড শেপের হয়ে যায় তাহলে কিন্তু আর তেমন কোনো প্রবলেম হয় না। তো ফিলেটের মাধ্যমে জাস্ট এই ভার্টেক্স গুলোকে রাউন্ড শেপের করা হয়। তো কিভাবে করা হয় সেটা আমরা দেখি। এই যে আমাদের ভার্টেক্স, এই ভার্টেক্সে কিন্তু জাস্ট দুইটি সাইড আছে। তো ফিলেট যখন ক্রিয়েট করতে হয় একটা ভার্টেক্সে যেমন দুইটি সাইড থেকে আমাদের দুইটি সাইড এখান থেকে সিলেক্ট করতে হয়। তো আমরা ফার্স্ট অবজেক্ট হিসেবে এই লাইনটা সিলেক্ট করলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা লাইন আমাদের সিলেক্ট হয়েছে। দেন আমি যদি আরেকটা লাইন এখান থেকে সিলেক্ট করি তাহলে কিন্তু আসলে কোনো চেঞ্জই আসবে না। আমি আরেকটা লাইন সিলেক্ট করে দিচ্ছি, দেখছি কোনো চেঞ্জই আসেনি। আসলে কেন আসেনি? কারণ দুইটি লাইন একসঙ্গে সিলেক্ট করার আগে আমাদেরকে রেডিয়াসটা দিয়ে দিতে হবে। আমরা চাইলে লাইন সিলেক্ট করার আগেও রেডিয়াস দিয়ে দিতে পারি। অর্থাৎ রেডিয়াস বলতে আমরা যেহেতু বলছি যে ফিলেট অ্যাপ্লাই করার মাধ্যমে এখানে একটা রাউন্ড শেপ ক্রিয়েট হবে, তো একটা রাউন্ড শেপের তো অবশ্যই রেডিয়াস থাকে, বা একটা সার্কুলার কোন অবজেক্টের তো অবশ্যই রেডিয়াস থাকে, সেই রেডিয়াসটা স্পেসিফাই করতে হবে। তো আমরা আবার ফিলেট টুলটা সিলেক্ট করার জন্য F টাইপ করে যদি এন্টার প্রেস করি তাহলেই কিন্তু ফিলেট টুল সিলেক্ট হয়ে যাবে। তো আমরা চাইলে অবজেক্ট সিলেক্ট করার আগে এই যে কমন লাইনের রেডিয়াস অপশনটা দেখতে পাচ্ছি, এখান থেকে রেডিয়াস দিয়ে দিতে পারি, অথবা আমরা আগে একটা অবজেক্ট সিলেক্ট করে দেন আমরা এই রেডিয়াস অপশন থেকে রেডিয়াসটা দিতে পারি। তো আমরা এখান থেকে রেডিয়াস অপশনটা সিলেক্ট করে আমরা রেডিয়াস দিয়ে দিচ্ছি, সাপোজ 1 ইঞ্চি আপাতত দিয়ে দিচ্ছি, 1 টাইপ করে এন্টার প্রেস করলাম। বাট আমার শর্ত হচ্ছে দুইটি অবজেক্ট সিলেক্ট করার পর কিন্তু রেডিয়াস দেওয়ার কোনো অপশন থাকবে না। আমরা হয় দুইটি অবজেক্ট সিলেক্ট করার আগে রেডিয়াস দিয়ে দিব, অথবা একটা অবজেক্ট সিলেক্ট করার আগে একটা অবজেক্ট সিলেক্ট করার পর রেডিয়াসটা দিয়ে দিব। তো রেডিয়াস যখন দেওয়া শেষ তখন আমাকে সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে। তো সেকেন্ড অবজেক্ট হচ্ছে আমাদের এই পাশের লাইনটা। তো এই পাশের লাইনের কাছে কার্সরটা নিয়ে গেলেই কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শেপটা রাউন্ড শেপের হয়ে গেছে। তো আমরা এটা সিলেক্ট করলাম, তো দেখতে পাচ্ছি এটা রাউন্ড শেপের হয়ে গেল। বাট এখানে আমরা ফিলেটের আরো কিছু অপশন আছে, আমরা একে একে দেখি। আমরা আরেকটা অবজেক্ট সিলেক্ট করার পর আমরা শুরুতে এক রেডিয়াসটা দিয়ে দিচ্ছি, বাট এবার রেডিয়াসটা আমরা 1 ইঞ্চি না দিয়ে একটু কম দিয়ে দেখি কেমন হয়। 0.1 দিয়ে দিচ্ছি। এটা আমাদের ডাইনামিক ইনপুটের মাধ্যমে 0.1 রেডিয়াস হিসেবে সিলেক্ট হচ্ছে। তো 0.1 টাইপ করে এন্টার প্রেস করলাম, আমার রেডিয়াসটা হয়ে গেল। দেন আমরা ক্রমান্বয়ে একটি এবং দুইটি অবজেক্ট সিলেক্ট করলাম। তো আমাদের কি আসলে কোনো রাউন্ড শেপ ক্রিয়েট হয়েছে? এখানে যেমন রাউন্ড শেপ দেখা যাচ্ছে, এখানে তো কিছুই দেখা যাচ্ছে না, বাট আসলে হয়েছে। আমরা যদি একটু জুম ইন করি তাহলে দেখতে পাবো এই শেপটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। অর্থাৎ এটা এত ছোট হওয়ার কারণ হচ্ছে আমরা তো রেডিয়াসটা এবার কমিয়ে দিয়েছি। অর্থাৎ এখানে যে রাউন্ড শেপটা, এটা রেডিয়াস 0.1 আর ওটা ছিল পুরোপুরি 1 ইঞ্চি। তো সেক্ষেত্রে এটা তো অবশ্যই ছোট হবেই। বাট আমি কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্ব অবস্থায় চলে যাচ্ছি। এবারে যদি একটু জুম ইন করে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো রাউন্ড শেপ নেই, একদম সলিড একটা ভার্টেক্স দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা আবার ফিলেট টুলটা সিলেক্ট করলাম, কারণ অনেক কিছু অপশন বাকি আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি
পলিলাইন একটা অপশন আছে। পলিলাইন এটা কিভাবে দেখতে হয় আমরা পরে দেখবো। রেডিয়াসটা তো আমরা দেখিয়ে ফেলেছি। ট্রিম অপশনটা আমরা একটু দেখে নিই। আমরা যে এখান থেকে ট্রিম টুলটা সিলেক্ট করি এবং ট্রিম টুল সিলেক্ট করার পর এখানে ট্রিম কনফার্ম করে নিতে হবে। জাস্ট আমরা ট্রিম আগে থেকেই ছিল। তো এখানে যে আমরা ফিলেট ক্রিয়েট করেছি, ফিলেট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে কিন্তু ট্রিমও হয়ে গেছে। বাট আমরা যদি এখান থেকে নো ট্রিম অপশনটা সিলেক্ট করি এবং সিলেক্ট করার পর এখান থেকে ক্রমান্বয়ে 2টি লাইন আমরা সিলেক্ট করে নিলাম, তাহলে এখন দেখতে পাচ্ছি আমার এই সাইডে একটা রাউন্ড শেপের যে ফিলেটটা, সেই ফিলেটটা কিন্তু ক্রিয়েট হয়েছে। একটা রাউন্ড আকৃতির একটি আর্ক ক্রিয়েট হয়েছে। বাট আগে যেই ভার্টেক্সটা ছিল, আমাদের ভার্টেক্স যে রাইট অ্যাঙ্গেলে যেই কোন একদম চোখা যে অংশটা ছিল, সেই অংশটা কিন্তু রয়ে গেছে। অর্থাৎ এখন আমরা নো ট্রিম অংশটা সিলেক্ট করে দিয়েছি। বাট আগে আমাদের ট্রিম অপশনটা সিলেক্ট ছিল দেখে যে আমাদের ভার্টেক্সের যে সোজা যে পার্টটুকু ছিল সেটা কিন্তু এখান থেকে ট্রিম করে অর্থাৎ কেটে নিয়েছে। ট্রিম মানে হচ্ছে আসলে কেটে ফেলা। তো এটা ছিল আমাদের ট্রিম অপশন। আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় ফিরে যাই। এখান থেকে পূর্ব অবস্থায় ফিরে গেলাম। এখন সবগুলো দেখতে পাচ্ছি আমাদের কোথাও কোনো রাউন্ড শেপ নেই। এখন আমরা যদি ফিলেট টুলটা সিলেক্ট করে এখান থেকে মাল্টিপল অপশনটা চুজ করি। মাল্টিপল অপশন চুজ করার মাধ্যমে তেমন কিছু না, আমরা একাধিক ভার্টেক্সকে রেডিয়াস অ্যাপ্লাই করতে পারবো। তো মাল্টিপল অপশনটা সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে একটা অবজেক্ট সিলেক্ট করলাম, বাট আমরা রেডিয়াসটা একটু চেক করে দেখি। রেডিয়াসটা এখন কিন্তু 0 আছে। রেডিয়াসটা যদি 0 থাকে তাহলে কিন্তু এখানে কোনো রাউন্ড শেপ ক্রিয়েট হবে না। তো আমি এখানে রেডিয়াসটা 1 ইঞ্চি দিয়ে রাখি, এন্টার প্রেস করে দিলাম। দেন আমরা 2টি অবজেক্ট সিলেক্ট করলাম। তো একটু আগে কিন্তু আমরা যখন একটা ফিলেট অ্যাপ্লাই করার পরই সঙ্গে সঙ্গে আমার এই ফিলেট অপশনটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছিল, কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছি এখন আমার ফিলেট অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় আছে। আমরা কিন্তু ক্রমান্বয়ে যত খুশি তত অবজেক্ট এখান থেকে ফিলেট সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারবো। আমরা 4টি পয়েন্টে অ্যাপ্লাই করে ফেলাম। এখন চাইলে আমরা আরো পয়েন্টে অ্যাপ্লাই করতে পারবো যদি আমাদের কিছু অবজেক্ট থাকতো, বাট যেহেতু নেই তাই আমরা অ্যাপ্লাই করছি না। এই অপশন থেকে বের হওয়ার জন্য আমরা স্কেপ চাপলে এই অপশন থেকে বেরিয়ে যাব। দেন আমরা কন্ট্রোল জেড দিয়ে আরেক পূর্ব অবস্থায় ফিরে গেলাম। আমাদের রাউন্ড শেপ গুলো আবার সরিয়ে ফেলেছি। এবার আরেকটা ফিলেটের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের পলিলাইন অপশনটা। তো পলিলাইন অপশনটা সিলেক্ট করার পর রেডিয়াসটা আমরা চেক করে দেখি। রেডিয়াসটা 0 আছে, আমি 1 করে দিচ্ছি। দেন এখন এই পলিলাইন অপশনটা চুজ করার পর আমরা কার্সরটাকে যদি এই রেক্টেঙ্গেলের কাছে নিয়ে জাস্ট একটা ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি সবগুলো ভার্টেক্স একসঙ্গেই কিন্তু আমার ফিলেট হয়ে গেছে। তো এটা ছিল আমাদের ফিলেট অপশনটা। তো আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। দেন ফিলেট অপশনটা দেখার পর আমরা দেখতে চাচ্ছি এখান থেকে অ্যারে টুলসটা লাস্টের দিকে দেখা ট্রাই করব। এটা ইরেজ অপশন দেখা যাচ্ছে। ইরেজ অপশন জাস্ট ডিলিটের মতোই, এটা স্পেশালি আমি দেখানোর প্রয়োজন বোধ করছি না। জাস্ট কোন একটা অবজেক্ট সিলেক্ট করে এখান থেকে ইরেজ বাটন প্রেস করলে ইরেজ হয়ে যাবে। তো দেখেই তো ফেললাম, আর তেমন কিছু নয়। দেন এক্সপ্লোড একটা অপশন আছে। তো এক্সপ্লোড এটা দিয়ে আসলে আমরা কি করতে পারি সেটা বোঝার জন্য আমরা শুরুতে এই যে রেক্টেঙ্গেলটা আছে, এই রেক্টেঙ্গেলটা আমরা সিলেক্ট করলাম। তো এক্ষেত্রে আমরা খেয়াল করে দেখবো এই রেক্টেঙ্গেলের যে কোনো একটা পার্ট সিলেক্ট করলে কিন্তু সবগুলো পার্টে আমার একসঙ্গে সিলেক্ট হয়ে যাচ্ছে। যে কোনো একটি পয়েন্টে সিলেক্ট করলে আমাদের এখানে যতগুলো লাইন আছে সবগুলো লাইনে আমার সিলেক্ট হয়ে গেল। বাট আমি যদি চাই এই প্রত্যেকটা লাইন আলাদা আলাদা হয়ে যাও, অর্থাৎ এখানে যে 4টা সাইড আছে 4টা সাইড আমার আলাদা থাকুক, এবং এই যে রাউন্ড শেপের যে আর্কগুলো আছে সেগুলো আমাদের আলাদা থাকুক। অর্থাৎ এখানে মোট 8টি লাইন আছে, সেই 8টি লাইন আলাদা হয়ে যাক। সেক্ষেত্রে আমরা এখান থেকে এক্সপ্লোর টুলটা সিলেক্ট করব। এখান থেকে এক্সপ্লোর টুলটা সিলেক্ট করে আমরা যদি এই যে রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেলের যে কোনো একটা পয়েন্টে সিলেক্ট করি, আমরা চাইলে একাধিক অবজেক্টও সিলেক্ট করতে পারবো। এখান থেকে আরো যদি অবজেক্ট থাকতো 2-3টা অবজেক্ট, তাহলে সেগুলো সিলেক্ট করতে পারতাম। বাট আপাতত সিলেক্ট করছি না, ইন্টারফেস করে কনফার্ম করে দিচ্ছি। তো আমাদের এক্সপ্লোড অ্যাপ্লাই হয়ে গেল। দৃশ্যমান আমরা কিছুই দেখতে পাচ্ছি না, বাট আসলে যেটা হয়েছে আমরা যদি এখান থেকে যে কোনো একটা পয়েন্টে এবার সিলেক্ট করি, দেখতে পাচ্ছি আমাদের শুধু একটা সিঙ্গেল লাইন কিন্তু এবার সিলেক্ট হচ্ছে। একটু আগে কিন্তু আমাদের পুরো রেক্টেঙ্গলটা একসঙ্গে সিলেক্ট হচ্ছিল, বাট এখানে একটা সিঙ্গেল লাইন সিলেক্ট হচ্ছে। এটা আর একটা সিঙ্গেল লাইন। তো একটা 2টি, দেন এই যে 3টি, 4টি, 5টি, 6টি, 7টি এবং 8টি। বলছিলাম যে এখানে আমাদের 8টি লাইন আছে। তো সেই 8টি লাইন আলাদা হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আমাদের এক্সপ্লোর টুলটা অ্যাপ্লাই করা যায়। অর্থাৎ এটার মাধ্যমে আমরা কোনো পলিলাইনকে, আমরা যেমন গত ক্লাসে দেখেছিলাম যে পলিলাইনের মাধ্যমে আসলে আমাদের কমপ্লিট অনেকগুলো লাইন একটা সিঙ্গেল লাইন হিসেবে কাজ করে।
তো আমরা যদি লাইনগুলোকে সেপারেট করে ফেলতে চাই তাহলে এক্সপ্লোর টুলটা সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা অফসেট টুলটা এবার একটু দেখবো। তার আগে আমরা এই সার্কেল টুলটা এখান থেকে মুভ করে নিই। জাস্ট এখান থেকে সরিয়ে যদি স্পেসিফিক কোনো ডিস্টেন্সে রাখতে চাই, সাপোজ আমি এখান থেকে চাচ্ছি 15 ইঞ্চি দূরত্বে রাখার জন্য, তো আমি 15 টাইপ করে ইন্টারফেস করে দিচ্ছি, তাহলে 15 ইঞ্চি দূরত্বে কিন্তু অটোমেটিক চলে আসলো। অর্থাৎ স্পেসিফিক মেজারমেন্ট শো করার জন্য আমাদেরকে অবশ্যই কিবোর্ড থেকে ইনপুট করতে হবে। দেন আমাদের কাজ হচ্ছে এই অফসেট টুলটা দেখা। তো অফসেট টুলটা আমরা কিভাবে দেখব? তো অফসেট টুলটা দেখার জন্য আমরা প্রথমে অফসেট টুলটা সিলেক্ট করছি, এখান থেকে অফসেট টুলটা সিলেক্ট করছি, অথবা আমরা যদি স্কেপ চাপি তাহলে টুলটা ডিসিলেক্ট হয়ে যাবে। আমরা কমান্ড লাইনের মাধ্যমে অথবা কিবোর্ডের মাধ্যমে নিতে চাইলে জাস্ট ও টাইপ করব কিবোর্ড থেকে। ডাইনামিক ইনপুট যেহেতু সিলেক্ট আছে, আমরা ও টাইপ করে ইন্টারফেস করলাম, তাহলে আমাদের অফসেট টুলটা সিলেক্ট হয়ে গেল। এবং এটার কাজ হচ্ছে প্যারালাল লাইন ক্রিয়েট করা। তো প্যারালাল লাইন জিনিসটা কি? আমরা যদি প্যারালাল লাইন, এটা তো আমরা বুঝি, বাট এখন আমাদেরকে কমন লাইনে যদি দেখার ট্রাই করি, আমাদেরকে বলা হচ্ছে যে স্পেসিফাই দ্য অফসেট ডিসটেন্স। অর্থাৎ অফসেট ডিসটেন্স বলতে অফসেট যেহেতু প্যারালাল লাইন ক্রিয়েট করতে হয়, এবং প্যারালাল লাইন দুটি লাইনের মাঝখানে তো অবশ্যই একটা ডিসটেন্স থাকে। তো এখানে আমাদেরকে বলা হচ্ছে আমরা যে আরেকটা প্যারালাল লাইন ক্রিয়েট করব, সেই লাইনের ডিসটেন্স কত হবে সেটা দেওয়ার জন্য। তো এখানে আমরা যদি সরাসরি টাইপ করে দিতে চাই, সাপোজ আমরা এখান থেকে টাইপ করে যদি দেই 1 ইঞ্চি, আমি কিবোর্ড থেকে জাস্ট 1 টাইপ করেছি, এখানে কিন্তু 1 চলে আসলো। এটা হচ্ছে ডাইনামিক ইনপুট অন থাকলে হবে, নইলে কিন্তু কমান্ড লাইন থেকে জাস্ট আমাদেরকে টাইপ করতে হবে। তো আমরা জাস্ট কিবোর্ড থেকে 1 টাইপ করে এন্টার প্রেস করে দিলাম, তাহলে আমাদের অফসেটের যে ডিসটেন্স বা দুইটি প্যারালাল লাইন আমরা যত দূরত্বে বসাতে চাচ্ছি সেই দূরত্বটা কিন্তু স্পেসিফাই হয়ে যাবে। তো এখান থেকে আমরা সার্কেলটা সিলেক্ট করে ভেতর দিকে নিয়ে যেতে চাচ্ছি। আমরা যদি সার্কেলটা সিলেক্ট করে কার্সরটাকে ভেতরের দিকে নিয়ে যাই, তাহলে 1 ইঞ্চি ডিসটেন্স, আমরা কিন্তু কার্সরের পাশে দেখতে পাচ্ছি 1 ইঞ্চি ডিসটেন্স দেখা যাচ্ছে। 1 ইঞ্চি ডিসটেন্সে একটি সার্কেল, এখানে আরেকটা সার্কেল ক্রিয়েট হবে। অথবা যদি আমরা বাইরের দিকে নিয়ে যাই, বাইরের দিকে 1 ইঞ্চি ডিসটেন্সে একটা সার্কেল ক্রিয়েট হবে। তো আমরা বাইরে না ভেতরে সিলেক্ট করবো, তো আমরা বাইরের দিকে সিলেক্ট করি। এবং এটা কিন্তু আমরা বারবার সিলেক্ট করতে পারবো। সাপোজ একটি প্যারালাল লাইন আমরা ক্রিয়েট করে ফেলেছি, এখন যদি আরেকটা প্যারালাল লাইন আমরা ক্রিয়েট করতে যাই, আরেকটা প্যারালাল লাইন এখানে ক্রিয়েট হয়ে যাবে, দেন আরেকটা ক্রিয়েট হলো, দেন এই সাইড থেকে আরেকটা, এইভাবে যত খুশি আমরা প্যারালাল লাইন ক্রিয়েট করতে পারি। আমরা যদি কন্ট্রোল জেড প্রেস করি তাহলে পূর্বের অবস্থায় যাওয়া যাবে। এখান থেকে আনডু প্রেস করলেও কিন্তু আমাদের জাস্ট কন্ট্রোল জেড এর কাজই করবে। আমরা যদি ভেতর দিকে ক্রিয়েট করতে চাই তাহলে ভেতর দিকে হবে, বাট এবার ভেতর দিকে সম্ভবত আর হবে না, কারণ ভেতর দিকে আসলে 1 ইঞ্চি পরিমাণ জায়গা নেই, তাই হচ্ছে না। আমরা স্কেপ চাপলেই অফসেট টুল থেকে বেরিয়ে যেতে পারবো। তো এটা তো আমরা দেখলাম। এখন আরেকটা কাজ হচ্ছে আমাদের এটার উপর আমরা অফসেট টুলটা অ্যাপ্লাই করে দেখি। এখানে তো চারপাশে যত পুরো পাথটাকেই হচ্ছে আমার কপি করে একটা লাইন ক্রিয়েট করলো, বাট এবার যদি অফসেট টুলটা আমরা সিলেক্ট করে, এর প্রিভিয়াস টাইমে তো আমরা কিবোর্ড থেকে টাইপ করে দিয়েছিলাম যে আমরা ডিসটেন্স আসলে কত চাচ্ছি, আমরা কিন্তু কিবোর্ডের মাধ্যমে স্পেসিফাই করে নিতে পারবো। সাপোজ কিবোর্ডের মাধ্যমে আমরা এই যে মিড পয়েন্ট আছে, মিড পয়েন্টটা চুজ করলাম, দেন ডিসটেন্সটা আসলে কত যাচ্ছি। সাপোজ এখান থেকে আমরা যাচ্ছি 0.5, আমাদের কার্সরের পাশে কিন্তু ডিসটেন্সটা এখান থেকে দেখা যাচ্ছে কতটুকু ডিসটেন্স। আমরা এখান থেকে সাপোজ 0.5 দূরত্বে, একদম এক্সাক্ট 0.5 হবে না, আমাদের 0.5075 এতটুকু ডিসটেন্সে আমরা আরেকটা পিক করলাম। তো দুইটা পয়েন্টে যে আমরা পিক করছি, লেফট বাটন প্রেস করছি দুইটা পয়েন্টে, ওই দুইটা পয়েন্টের মাঝখানে যে ডিসটেন্স ছিল সেই ডিসটেন্সটা কিন্তু আমার অফসেট ডিসটেন্স হিসেবে সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা কোন লাইনের অফসেট ক্রিয়েট করতে চাচ্ছি, অর্থাৎ কোন লাইনের প্যারালাল লাইন ক্রিয়েট করতে চাচ্ছি, আমরা এই লাইনটা করতে চাচ্ছি, তো এই লাইনটা সিলেক্ট করে আমরা চাইলে উপরের দিকেও ক্রিয়েট করতে পারবো, নিচের দিকেও ক্রিয়েট করতে পারবো। তো আমরা শুরুতে উপরের দিকে একটা ক্রিয়েট করলাম, দেন আবার যদি নিচের দিকে ক্রিয়েট করতে চাই, ওই অবজেক্টটাকে আবার সিলেক্ট করে নিচের দিকে ক্রিয়েট করলাম, দেন এই অবজেক্টটাকে সিলেক্ট করে নিচের দিকে। অর্থাৎ যখন যেই অবজেক্টটাকে সিলেক্ট করতে পারি, আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে যদি বাইরে প্যারালাল লাইন ক্রিয়েট করতে চাই তাহলে এটা ক্রিয়েট করা পসিবল। আবার এখান থেকে যদি একটাকে বাইরে ক্রিয়েট করতে চাই পসিবল। বাট এক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের জেনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে আমরা প্রথমবার যে ডিসটেন্সটা দিয়েছি 0.5075, এটা কিন্তু চেঞ্জ করা যাবে। সাপোজ আমি এখন চাচ্ছি এই লাইনের পাশাপাশি আরেকটা লাইন ক্রিয়েট করার জন্য এবং অফসেটটা চেঞ্জ করে দেওয়ার জন্য, অফসেট ডিসটেন্সটা। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এই লাইনটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি অফসেট ডিসটেন্স দেখা যাচ্ছে 0.5075, বাট আমরা এটা রাখতে চাচ্ছি না, আমরা কিবোর্ড থেকে টাইপ করলাম 1।
আমি কিন্তু কিবোর্ড থেকে জাস্ট 1 টাইপ করেছি, তাতে কিন্তু ডাইনামিক ইনপুট আমাকে 1 দেখাচ্ছে, কোড দেখিয়ে এন্টার প্রেস করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি এখন 1 মিটার ডিসটেন্সে এটা কিন্তু সরে গেল। দেন আরেকবার যদি আমরা সিলেক্ট করি, এবার আমরা চাচ্ছি 2 মিটার 2 মিটার না 2 ইঞ্চি ডিসটেন্সে রাখার জন্য 2 টাইপ করে এন্টার প্রেস করে দিলাম, 2 ইঞ্চি ডিসটেন্স এটা চলে গেল। তো এভাবে আমরা প্রত্যেকবার কিন্তু অফসেট ডিসটেন্সটাও চেঞ্জ করে নিতে পারি। আবার এখান থেকে যদি আমরা চাই আর্ক অর্থাৎ এরকম টাইপের রাউন্ড শেপের এরকম আর্কের অফসেট ক্রিয়েট করার জন্য, সেক্ষেত্রে আমরা ডিসটেন্সটা একটু বাড়িয়ে নিই, 1 ইঞ্চি ডিসটেন্স দিয়ে ইন্টারফেস করলাম, 1 ইঞ্চি ডিসটেন্সে এটার অফসেট ক্রিয়েট হলো। তো এক্ষেত্রে একটা কোশ্চেন আসতে পারে যে আমাদের তো সার্কেল ক্রিয়েট করার সময় পুরো পাথটারই একটা অফসেট ক্রিয়েট হয়েছে, এক্ষেত্রে এরকম ভাঙা ভাঙা আসলে লাইন, প্যারালাল লাইন ক্রিয়েট হচ্ছে কেন? এটার কারণ হচ্ছে আমাদের একটু আগে তো আমরা এক্সপ্লোর টুল অ্যাপ্লাই করে এই রেক্টেঙ্গেলের প্রত্যেকটা পার্ট আমরা আলাদা করে ফেলেছি। তো সেক্ষেত্রে আমাদের এখন যেহেতু পার্টগুলো আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা ভাবে সবগুলো লাইন অফসেট ক্রিয়েট হচ্ছে, তো আমরা এই সবগুলো অফসেট এখান থেকে ডিলিট করে ফেললাম। এখন এটাকে যদি আমরা চাই এরকম একটা সার্কেলের মতো পুরো পাতটার একসঙ্গে অফসেট ক্রিয়েট করার জন্য, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো সেক্ষেত্রে আমাদেরকে আগে এটা জয়েন করে নিতে হবে। আমরা যদি এখানে যে মডিফাই প্যানেল আছে, মডিফাই প্যানেলের পাশে যে ড্রপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক করার পর আমরা কিন্তু জয়েন টুলটা দেখতে পাচ্ছি এই সাইডে, জাস্ট এখানে জয়েন টুল আছে, অথবা আমরা কিবোর্ড থেকেও জয়েন টুলটা অ্যাক্সেস নিতে পারি। জাস্ট কিবোর্ড থেকে যে টাইপ করি তাহলে কিন্তু জয়েন টুলটা চলে আসবে। তো যে টাইপ করে আমি এন্টার প্রেস করছি জয়েন টুলটা অ্যাপ্লাই করার জন্য। তারপর আমাকে বলা হচ্ছে সিলেক্ট অবজেক্ট, কমন লাইনে বলা হচ্ছে কার্সরের পাশে বলা হচ্ছে, অর্থাৎ কোন কোন অবজেক্ট আমরা জয়েন করতে চাই। এখানে তো 8টা লাইন ছিল, তো 8টা লাইনে যদি আমরা জয়েন করতে চাই, আমরা সবগুলো লাইন এখান থেকে সিলেক্ট করছি আগে। একাধিক লাইন সিলেক্ট করে আমরা একটি একটি করে সবগুলো 8টি লাইনে সিলেক্ট করলাম, কনফার্মেশনের জন্য ইন্টারফেস করব, এবং ইন্টারফেস করার পরে কিন্তু এগুলো জয়েন হয়ে যাবে। কিভাবে জয়েন হয়ে গেল? এবার যদি আমরা এই রেক্টেঙ্গেলের যে কোনো একটা পয়েন্টে সিলেক্ট করে দেখতে পাচ্ছি সবগুলো পয়েন্ট আমার একসঙ্গে সিলেক্ট হচ্ছে, অর্থাৎ এখন এখানে যে 8টা লাইন ছিল 8টা লাইন একটি লাইন হিসেবে কাজ করছে। এবার যদি আমরা অফসেটটা অ্যাপ্লাই করতে চাই জাস্ট 1 ইঞ্চি ডিসটেন্সে, আমাকে ডিসটেন্সটা স্পেসিফাই করতে বলা হচ্ছে, কিন্তু আমরা কার্সরের পাশে দেখতে পাচ্ছি ডিফল্ট ভাবে 1 এখানে ডাটা ইনপুট হিসেবে ছিল, মেমোরিতে সে 1 হিসেবে ধরে নিচ্ছে। তো আমি কনফার্মেশনের জন্য এন্টার প্রেস করব, অর্থাৎ একটু আগে যে আমরা ডিসটেন্সটা 1 সিলেক্ট করে নিচ্ছিলাম, তো তারা আমাদের কাছে কোশ্চেন করেছিল, অটোক্যাড সফটওয়্যারটা আমার কাছে কোশ্চেন করেছিল যে আমরা কি আগের ভ্যালুটাই রাখতে চাচ্ছি কিনা। তো আমি যদি রাখতে চাই তাহলে জাস্ট এন্টার প্রেস করে দিব, আর যদি চেঞ্জ করতে চাই তাহলে কিবোর্ড থেকে ডিফারেন্ট কোনো ভ্যালু টাইপ করলে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে। তো এন্টার প্রেস করে আমরা কনফার্ম করেছি ডিসটেন্সটা। এবার যদি আমরা অবজেক্ট সিলেক্ট করে ভেতর দিকে নিয়ে যাই তাহলে ভেতর দিকে অফসেট ক্রিয়েট হবে, বাইরের দিকে নিয়ে গেলে বাইরের দিকে অফসেট ক্রিয়েট হবে। তো এইভাবে এবার কিন্তু সবগুলো লাইনে আমার একসঙ্গে অফসেট ক্রিয়েট হচ্ছে। তো এটা ছিল আমাদের অফসেট রিলেটেড আলোচনা। তো এক্সপ্লোড অফসেট, আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে জয়েন টুল ছিল, এই জয়েন আর এক্সপ্লোড এই দুইটা কিন্তু বিপরীত, একটা বিপরীত, কারণ এক্সপ্লোডের মাধ্যমে আমরা লাইনগুলো আলাদা করে ফেললাম, আর জয়েনের মাধ্যমে লাইনগুলো একসঙ্গে করে ফেললাম। তো এখান থেকে এই অপশনগুলো তো আমাদের দেখা শেষ। দেন আমরা টেক্সট টুলটা একটু দেখানোর ট্রাই করি। এখান থেকে যে মাল্টি টেক্সট অপশনটা আছে, এটা যদি আমরা সিলেক্ট করে জাস্ট একটি অবজেক্ট এখানে স্পেসিফাই করি কতটুকু ডিসটেন্স বরাবর হচ্ছে আমরা টেক্সট টাইপ করব। তো এখান থেকে আমরা টাইপ করছি অটোক্যাড। তো একটু জুম ইন করলে দেখতে পাবো আমাদের লেখাগুলো অনেক ছোট আছে। তো এই লেখার সাইজটা যদি আমরা ইনক্রিজ করতে চাই তাহলে এখানে দেখতে পাবো অ্যানোটেশন ট্যাবে এই পয়েন্টে কিন্তু আমাদের টেক্সট এর হাইটটা দেখাচ্ছে, এটা 0.2 ইঞ্চি আছে বর্তমানে। তো আমরা 2.5 ইঞ্চি করে এন্টার প্রেস করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি আমাদের আগে ছিল 0.2 ইঞ্চি, এখন হচ্ছে 2.5 ইঞ্চি। তো আমাদের টেক্সটের হাইট বেড়ে গেল। যে কোনো বাইরের একটা পয়েন্টে ক্লিক করলেই আমাদের জাস্ট এটা সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আমি এটা এডিট করতে চাই, এই টেক্সটের উপর আমি জাস্ট ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করে এখান থেকে আবার এডিট করা সম্ভব হবে। আমি সাপোজ এটা ও কেটে দিচ্ছি, আবার ও অ্যাড করছি, এভাবে এটা করা পসিবল। আরেকটা হচ্ছে আমরা পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে আবারও যদি এখান থেকে হাইটটা চেঞ্জ করতে চাই, সাপোজ আমরা এবার চাচ্ছি 1 ইঞ্চি করার জন্য, তো 1 টাইপ করে এন্টার প্রেস করে দিলাম। অটোক্যাড। তো এবার আমার হাইটটা কিন্তু এবার আগে থেকে কমে গেছে কিছুটা। তো এইভাবে এটাকে আবার মুভ করাতে পারবো আমরা যে কোনো পজিশনে। আর
এই মুভ টুল সিলেক্ট করে কপি করার অপশনটা সব অবজেক্টের ক্ষেত্রেই সেম। আমাদের এখন বাকি আছে স্কেচ, স্কেল এবং অ্যারে, এই তিনটি টুলস আমাদের বাকি আছে, আমরা একে একে দেখে ফেলছি। তো আগে অ্যারে টুলসটা আমরা একটু দেখে নেই আরেকবার। একটি আমরা রেক্টেঙ্গেল ড্র করলাম, একটি সার্কেল ড্র করব। তো এটার উপর আমরা রেক্টেঙ্গুলার অ্যারে টুলসটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। পুরো অবজেক্টটা আমরা আগে সিলেক্ট করে ইন্টারফেস করলাম। তো এখান থেকে আমরা কলাম নাম্বার চেঞ্জ করে দিতে পারি। কলাম এখন 4টা আছে, আমরা দেখতে পাচ্ছি 4টা কলাম আছে। কলাম নাম্বার আমরা করে দিচ্ছি 5টি, একটা কলাম বেড়ে গেল। এবং রো নাম্বার আমরা করে 3টা আছে, আমরা করে দিচ্ছি 2টি। কলাম নাম্বার আমরা 3টি করে ফেলি। তো এইভাবে রো কলাম আমরা চেঞ্জ করলাম। ডিস্টেন্সও এখান থেকে চেঞ্জ করা যায়, আমরা আগে ক্লাসে আমরা দেখেছিলাম। তো ডিস্টেন্স এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। সারির নাম্বার আমরা চেঞ্জ করতে পারি, কলাম নাম্বার। এখান থেকে রো নাম্বারও চেঞ্জ করতে পারি। বাট আমরা আজকে যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে ক্লোজ অ্যারে। এটা হচ্ছে আমাদের যেই অবজেক্ট থেকে আমরা কপি করে অ্যারে ক্রিয়েট করছিলাম, সেই অবজেক্টটাকে এইভাবে আলাদা রাখা যায়। তো এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে ক্লোজ করার পর এখন আমরা যদি এই অবজেক্টটা আবার সিলেক্ট করি, তো প্রথমবার আমরা ক্রিয়েট করার সময় একরকম দেখেছিলাম, এখন এটা কেটে দিয়ে ক্লোজ করে দিয়ে এই অ্যারে অবজেক্টটা সিলেক্ট করার পর কিন্তু আমরা আরো ডিফারেন্ট কিছু অপশন দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এডিট সোর্স, আবার দেখতে পাচ্ছি রিসেট অ্যারে, রিপ্লেস আইটেম। তো আমরা এডিট সোর্স অপশনটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমাদের ট্যাবটা চলে গেল। এখন কমান্ড লাইনে আমাকে বলা হচ্ছে সিলেক্ট আইটেম, কোন আইটেমটা আমরা আসলে এডিট করতে চাচ্ছি। তো এই আইটেমটা আমরা এডিট করলাম। তো আমাকে বলা হচ্ছে এডিট সোর্স অবজেক্ট অফ অ্যাসোসিয়েটিভ অ্যারে, ওকে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যেই অবজেক্ট আমরা সিলেক্ট করলাম সেই অবজেক্টটা ছাড়া বাকি অবজেক্টগুলো কিন্তু জাস্ট কালার চেঞ্জ হয়ে আছে। তো এটাকে আমরা চাইলে এডিট করতে পারি। কি ধরনের এডিট? আমরা যদি চাই এখন একটা লাইন টুল সিলেক্ট করে এই সার্কেল বরাবর একটা ডায়াগোনাল ক্রিয়েট করার জন্য, তো একটি লাইন আমরা ক্রিয়েট করে ফেললাম। এখান থেকে আরেকটা লাইন আমরা ক্রিয়েট করতে পারি। সাপোজ তো এই সার্কেলের মাঝ বরাবর আমরা দুইটি লাইন ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখন আমরা যদি রাইট বাটন প্রেস করি, যে কোনো অপশন থেকে রাইট বাটন প্রেস করে আমরা যদি এখান থেকে দিয়ে দিই যে ক্লোজ অ্যারে এডিট সেশন, সেভ এডিট টু অ্যারে, তো সেভ দিয়ে দিলে দেখতে পাচ্ছি আমাদের অ্যারের যতগুলো কম্পোনেন্ট ছিল সবগুলো কম্পোনেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ কোন অ্যারে যদি আমরা এডিট করতে চাই, জাস্ট অ্যারে এডিট অপশনে গিয়ে যে কোনো একটি অ্যারে এডিট করলেই সবগুলো অবজেক্ট আমার এডিট হয়ে যাবে। তো এটা ছিল আমাদের অ্যারে অপশন। আর বাকি যে অপশনটা, সাপোজ একটা সার্কেল আমি ড্র করলাম, একটু মুভ করে নিই আমরা। আমরা কোঅর্ডিনেট পজিশনটাকে মুভ করে জাস্ট এই পজিশনে রাখলাম। এখন আমরা চাচ্ছি যে পোলার অ্যারে টুলটা অ্যাপ্লাই করার জন্য নিচ থেকে পোলার অ্যারে টুল অ্যাপ্লাই করব। তো আমরা অবজেক্ট সিলেক্ট করলাম, ইন্টারফেস করলাম, পোলার অ্যারের যেই সেন্টার পয়েন্ট সেটা স্পেসিফাই করে দিলাম। তাহলে আমাদের অ্যারে ক্রিয়েট হয়ে গেল। আইটেম নাম্বার 6টা আছে, তো আমরা যদি আইটেম নাম্বার 4টি করে দেই তাহলে আইটেম নাম্বার কমে গেল। এখান থেকে ক্লোজ করে দিলাম। তো এভাবে আরো বেশ কিছু অপশন আছে, এগুলো আমরা দেখে নিব। অথবা আমরা যদি এখান থেকে ডিফারেন্ট অদ্ভুত কিছু লাইন বক্ররেখা ক্রিয়েট করি, এখান থেকে অদ্ভুত একটা বক্ররেখা আমরা ক্রিয়েট করলাম এবং এটাকে আমরা মুভ করিয়ে নিচ্ছি। দেন মুভ করানোর পর আমরা চাচ্ছি এটার পাথ অ্যারে ক্রিয়েট করার জন্য। তো পাথ অ্যারে টুলটা সিলেক্ট করে জাস্ট এই যে একটা বক্ররেখা ক্রিয়েট করেছি, অর্থাৎ পাথ সিলেক্ট করতে বলা হচ্ছে, তো এই লাইনটাকে হচ্ছে আমরা পাথ হিসেবে সিলেক্ট করে দিলাম। তাহলে এই লাইন বরাবর আমাদের পাথ অ্যারে ক্রিয়েট হয়ে গেল। তো অ্যারে দেখার পরে অবশ্যই এখন আমরা দেখতে চাচ্ছি স্কেলিং অপশনটা। তো আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল একটা সিলেক্ট করে নিলাম, একটা সার্কেল টুল আমরা সিলেক্ট করে নেই। এটা সার্কেলটা আমরা সেন্টারে সিলেক্ট করছি, বাংলাদেশের পতাকা হতে পারে এটা, সে যাই হোক।
এখান থেকে স্কেলিং যে স্কেল যে টুলটা আছে এটা এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা স্কেপ দিয়ে আমরা বেরিয়ে জাস্ট এসসি টাইপ করছি, এসসি টাইপ করলে দেখতে পাচ্ছি স্কেলিং টুলটা চলে আসছে, এন্টার প্রেস করলাম। এখন আমাকে বলা হচ্ছে অবজেক্ট সিলেক্ট করার জন্য, বরাবরের মতো প্রত্যেকবারে আমরা অবজেক্ট সিলেক্ট করছি। কোনটাকে আমরা স্কেলিং করতে চাই? আমরা সার্কেলটাকে স্কেলিং করতে চাই, আর কোন অবজেক্ট? আমরা চাচ্ছি দুইটা অবজেক্টকেই স্কেলিং করার জন্য। তো রেক্টেঙ্গেলটাও সিলেক্ট করলাম, একাধিক অবজেক্ট সিলেক্ট করা যাবে। তো সিলেকশন হয়ে গেলে এন্টার প্রেস করে কনফার্ম করতে হবে। এন্টার প্রেস করেছি আমি কনফার্ম করার জন্য। দেন আমাকে বলা হচ্ছে স্পেসিফাই বেস পয়েন্ট, অর্থাৎ কোন পয়েন্টের রেসপেক্ট এটা জাস্ট বড় হবে। স্কেলিং মানে আসলে এটার সাইজ ছোট বড় করা, এবং বড় করার সময় প্রত্যেকটা পয়েন্টের রেশিও কিন্তু সেম থাকবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এই যে আমাদের রেক্টেঙ্গেল আছে দৈর্ঘ্য প্রস্থ সেম আকারে সেম রেশিওতে আর কি এটার সাইজটা বড় হবে। তো আমরা বেস পয়েন্টটা সেন্টারে জাস্ট চুজ করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এটার সাইজ চাইলে আগে যেমন ছিল তার থেকে ছোট করতে পারি, আবার চাইলে বড়ও করতে পারি। এবং আমরা যদি এক্সাক্ট কতটুকু বড় করতে চাচ্ছি সেটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা কিন্তু জাস্ট কিবোর্ড থেকে টাইপ করেও দিতে পারি। সাপোজ কমান্ড লাইন থেকে আমরা যদি টাইপ করে দেই, সাপোজ আমরা চাচ্ছি আগে যে পরিমাণ এটার সাইজ ছিল তার থেকে ডাবল করার জন্য, তাহলে জাস্ট কমান্ড লাইনের এখানে আমরা গিয়ে টাইপ করতে পারি। অথবা যদি যেহেতু ডাইনামিক ইনপুট আমাদের অন আছে, কমান্ড লাইনে আমি চাচ্ছি 10 টাইপ করে দিলাম, অর্থাৎ আগে যতটুকু ছিল তার 10 গুণ বড় হবে। তো 10 টাইপ করে এন্টার প্রেস করলাম, তাহলে জুম আউট করে দেখতে পাবো আমাদের কিন্তু আগের থেকে 10 গুণ বড় হয়ে গেছে। তো আমি যদি আগের থেকে ছোট করতে চাই তাহলে সেটা কিভাবে করব? তো আমি পুরো অবজেক্ট সিলেক্ট করে আমি এসসি টাইপ করে এন্টার প্রেস করলাম। অর্থাৎ অটোক্যাড আমরা বলেছি যে টুল সিলেক্ট করার আগে অবজেক্ট সিলেক্ট করা যায়। আগে আমরা অবজেক্ট সিলেক্ট করে এখান থেকে স্কেলিং টুলটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার আমরা বেস পয়েন্টটা স্পেসিফাই করছি সেন্টারে। এখন আমরা চাচ্ছি আগের থেকে ছোট করার জন্য। তো কতটুকু ছোট করতে চাচ্ছি? আগের থেকে অর্ধেক করতে চাচ্ছি। অর্ধেক মানে কি হাফ। হাফের ভ্যালু কত? ডেসিমেলে প্রকাশ করলে বা দশমিকে 0.5। তারপরে টাইপ করছি 0.5, দেন এন্টার প্রেস করলাম। তো আগের থেকে কিন্তু ছোট হয়ে গেল, বাট আমরা যদি এটা খেয়াল না করে থাকি আগের থেকে ছোট হয়েছে কিনা, তাহলে এটা সিলেক্ট করে আবার এসসি টাইপ করে এন্টার প্রেস করছি। বেস পয়েন্টটা মাঝখানে সিলেক্ট করলাম। তো মোটামুটি এই পর্যন্ত ছিল। এখন আমরা চাচ্ছি এর থেকে 10 ভাগের 1 ভাগ করার জন্য, 10% করার জন্য। তো সেক্ষেত্রে আমরা 0.1 টাইপ করে জাস্ট এন্টার প্রেস করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি আগে থেকে কিন্তু অনেক ছোট হয়ে গেছে। তো এখানে আমরা স্কেলিং তো অবশ্যই আমরা দেখে ফেললাম। দেন আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে স্কেলিং আমরা সিলেক্ট করে যদি এসসি টাইপ করে এন্টার প্রেস করি, বেস পয়েন্টটা স্পেসিফাই করছি, দেন আরেকটা অপশন আমাদেরকে দেখাচ্ছে কপি। অর্থাৎ আমরা যে অবজেক্টটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটার কোনো কপি ক্রিয়েট করতে যাচ্ছি কিনা। আমরা যদি কপি অপশনটা চুজ করি তাহলে আগে যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা তো থাকবে, আমাদের নতুন স্কেলিং আর একটা অবজেক্টও থাকবে। তো আমরা কপি টুলটা সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছি আমাদের শুরুতে যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা কিন্তু আমাদের আগে থেকেই রয়ে গেছে। এবং আমরা যদি এটাকে বড় করে অথবা ছোট করে আরো এর থেকে ছোট কোনো অবজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে সেটাও করতে পারি। তো আমরা এর থেকে ছোট একটা অবজেক্ট ক্রিয়েট করে রাখলাম। তো আগেরটাও তো ছিল আমাদের, এভাবে স্কেলিংটা করা যায়। দেন আমাদের স্ট্রেচ টুলটা দেখতে হবে। এটা আমি একটু ডিফিকাল্ট, আসলে ডিফিকাল্ট না, বাট অন্যগুলো থেকে কিছুটা ডিফিকাল্ট মনে হতে পারে। বাট আসলে অন্যগুলো যেহেতু একেবারে সহজ, এটা অন্য থেকে কিছুটা একটু ক্রিটিক্যাল হতে পারে। বাট ক্রিটিক্যাল কিন্তু আসলে কঠিন জিনিস না, এটা সহজ জিনিসই। সাপোজ আমরা এখান থেকে লাইন টুলটা সিলেক্ট করে অর্থ মোডটা অন করে নিচ্ছি। একটু শেপটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ক্রিয়েট করতে যাচ্ছি। আমরা একটু ট্রিম করে ফেললাম। আমাদের তো ট্রিম টুলও দেখা বাকি আছে, অনেক কিছুই বাকি আছে আমাদের। তো এখান থেকে পুরো অবজেক্ট আমরা সিলেক্ট করে এই লাইনগুলো কিন্তু আমাদের সিঙ্গেল আলাদাভাবে সিলেক্ট করতে হয়েছিল। অর্থাৎ এটা কিন্তু সিঙ্গেল লাইন হিসেবে কাজ করেনি, আমি এগুলোকে জয়েন করে ফেলি। জাস্ট জয়েন টাইপ করে এন্টার প্রেস করে দিলাম, তো এটা জয়েন হয়ে গেল। এখন এটাকে স্ট্রেচ করা বলতে আসলে কি বোঝায়? তো আমি স্ট্রেচ টুলটা সিলেক্ট করছি, অথবা কমান্ড লাইনের থ্রুতে এস টাইপ করে এন্টার প্রেস করলেই আমাদের স্ট্রেচ টুলটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমাকে হচ্ছে এই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট প্রসেসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা একটু খেয়াল করে দেখি।
সিলেক্ট হচ্ছে আমাদের দুই ধরনের সিলেকশন হয়, একটা হচ্ছে উইন্ডো সিলেকশন আর একটা হচ্ছে ক্রস সেকশনাল সিলেকশন। উইন্ডো সিলেকশন কোনটা, আমি যদি কার্সরটাকে অবজেক্টের বাম দিকে রাখি, আমি আবারও বলছি, কার্সরটাকে যদি আমি অবজেক্টের বাম দিকে রাখি, বাম দিকে রেখে আমি একটা পয়েন্ট পিক করলাম, দেন আমি কার্সরটাকে মুভ করাচ্ছি, এবং আমরা কিন্তু চেপে ধরে রাখবো না, জাস্ট একটা পিক করে ছেড়ে দিব। অবশ্যই চেপে ধরে রাখবো না, একটা পিক করে ছেড়ে দেবো। দেন আমরা দেখতে পাচ্ছি নীল রঙের একটা লেয়ার ক্রিয়েট হচ্ছে, একটা উইন্ডো ক্রিয়েট হচ্ছে নীল রঙের। তো এই নীল রঙের উইন্ডো ক্রিয়েট করার বৈশিষ্ট্য হচ্ছে, এই যে নীল রঙের লেয়ারটা ক্রিয়েট হচ্ছে, আমরা যদি পুরো অবজেক্টটাকে এই লেয়ারের ভিতরে নিয়ে যাই তাহলে পুরো অবজেক্টটা আমাদের সিলেক্ট হবে, অন্যথায় কিন্তু সিলেক্ট হবে না। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এতটুকু অংশ কভার করেছি কিন্তু পুরো অবজেক্টটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, বা কোনো অবজেক্টটাই সিলেক্ট হচ্ছে না। তো পুরো অবজেক্টটা আমরা লেয়ারের ভিতরে নিয়ে গেলাম, তাহলে দেখতে পাচ্ছি আমাদের সার্কেলটা কিন্তু এখনো সিলেক্ট হয়নি, জাস্ট যেই রেক্টেঙ্গেল, কাস্টমাইজ যে রেক্টেঙ্গেলটা আছে সেটা সিলেক্ট হয়েছে, বাট সার্কেল কিন্তু এখনো সিলেক্ট হয়নি। তো আমি সার্কেলটাকে ভিতরে নিয়ে গেলাম, এখন সার্কেলটা সিলেক্ট হলো, অর্থাৎ পুরোটুকু আমার ভিতরে নিয়ে যেতে হবে। তো পুরোটুকু ভিতরে নিয়ে জাস্ট আরেকটা পিক করলাম, তাহলে পুরো অবজেক্ট আমার সিলেক্ট হলো। এটাকে বলা হচ্ছে উইন্ডো সিলেকশন। নীল কালারের একটা লেয়ার সিলেক্ট হবে, সেটা বাম দিক থেকে করলে, এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে পুরো অবজেক্টটাকে লেয়ারের ভিতরে নিয়ে যেতে হয়। তো পুরো অবজেক্টটা সিলেক্ট করে এন্টার প্রেস করলাম, দেন আমাকে বলা হচ্ছে স্পেসিফাই বেস পয়েন্ট। তো বেস পয়েন্ট আমরা জাস্ট এখানে সিলেক্ট করলাম, দেন আমরা এটাকে স্ট্রেচ করে বাইরে নিয়ে আসলাম, মুভ করে এই পাশে নিয়ে আসলাম। তো এখন এটা আসলে কি হলো, এটা কি স্ট্রেচ হলো? এটা কি হলো সেটা আমরা পরে বুঝবো, বাট যেই কাজটা হয়েছে সেটা আসলে মুভের সঙ্গে তুলনা করা যায়। জাস্ট এই পজিশনে ছিল, আমরা মুভ করে এই পজিশনে নিয়ে আসলাম, এটা তো আসলে মুভ অপারেশনটা কমপ্লিট হলো। আমরা তো আসলে এটাকে আসলে স্ট্রেচ বলা হয় না, আমরা স্ট্রেচ রুলটা অ্যাপ্লাই করেছি, বাট যেটা হয়েছে সেটা আসলে মুভ। তো আমরা যদি এটাকে স্ট্রেচ করতে চাই তাহলে আমাদের সিলেকশন প্রসেসটা চেঞ্জ করতে হবে। যেভাবে আমরা সিলেক্ট করেছি এভাবে কোনো অবজেক্টের উপর স্ট্রেচ টুল অ্যাপ্লাই করলে জাস্ট এভাবেই মুভ হবে, কোনো স্ট্রেচ হবে না। তো এটাকে স্ট্রেচ করার জন্য আমরা প্রথমে স্ট্রেচ টুলটা সিলেক্ট করলাম, অথবা আগেও সিলেক্ট করতে পারি, বাট সিলেকশন করার সময় আমরা এভাবে বাম দিক থেকে উইন্ডো সিলেক্ট না করে আমরা ডান দিক থেকে ক্রস সিলেকশন অ্যাপ্লাই করব। ক্রস সিলেকশন কি রকম, আমরা কার্সরটাকে অবজেক্টের ডান দিকে রেখে, এবার আমরা ডান দিকে রাখছি, ডান দিকে একটা পয়েন্ট পিক করব এবং ছেড়ে দেব, অবশ্যই ধরে রাখবো না, পিক করবো এবং ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমরা কার্সরটাকে যখন মুভ করেছি আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু আমাদের সবুজ রঙের একটা লেয়ার ক্রিয়েট হচ্ছে, এবং এই সবুজ লেয়ারটা যেটাকেই টাচ করবে সেটাই সিলেক্ট হয়ে যাবে। সাপোজ আমরা এই সবুজ লেয়ারটা আমাদের সার্কেলটা টাচ করলো, আমরা কিন্তু সার্কেলটা পুরোটুকু এই সবুজ লেয়ারের ভিতরে নিয়ে যাইনি, জাস্ট এই লেয়ারটা এই সার্কেলটাকে টাচ করেছে, পুরো সার্কেলটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই রেক্টেঙ্গেলটাকে টাচ করেছে, যদিও এটা রেক্টেঙ্গেল না, একটু কাস্টমাইজ করে নিয়ে হচ্ছে, তো আমরা এটাকে রেক্টেঙ্গেল বলছি। তো এই অবজেক্টটাকে সিলেক্ট টাচ করেছে, এই অবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। তো এভাবে জাস্ট সিলেকশন করতে হবে। তো আমি এভাবে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে যদি এন্টার প্রেস করি এবং এটাকে আবার বেস পয়েন্ট সিলেক্ট করে যদি মুভ করাই, মুভ তো না, আমরা স্ট্রেচ করতে যাচ্ছিলাম, তো এবারও দেখতে পাচ্ছি আমাদের মুভ হচ্ছে। তো এবারও আমাদের সিলেকশন প্রসেসে ভুল হয়েছে, অর্থাৎ আমরা সিলেকশনের যে টাইপটা সিলেক্ট করেছিলাম ক্রস সেকশনাল সিলেকশন, সেটা অবশ্যই ঠিক আছে, বাট আমরা পুরো অবজেক্টটাকে কিন্তু সিলেক্ট করতে পারবো না। স্ট্রেচ মানে হচ্ছে, আমি এবার একটু স্ট্রেচটা এক্সপ্লেইন করি। স্ট্রেচ হচ্ছে জাস্ট একটা অবজেক্টকে টেনে লম্বা করার মতো। সাপোজ আমি চাচ্ছি যে আমাদের এই পার্টটা টেনে লম্বা হয়ে যাক, এই যে আমাদের এই মাঝখানে একটা খাঁজ আছে, এই খাঁজের পরবর্তী যে অংশ আছে এই অংশটুকু টেনে লম্বা হয়ে যাক, তাহলে আমাকে এই অবজেক্টটা সিলেক্ট করতে হবে ক্রস সেকশনাল থ্রোতে এবং পার্শিয়ালি সিলেক্ট করতে হবে, অর্থাৎ ততটুকুই সিলেক্ট করতে হবে যতটুকু হচ্ছে আমি লম্বা করতে চাচ্ছি। তো কিভাবে আমরা একটু দেখি। স্ট্রেচ টুলটা প্রথমে সিলেক্ট করলাম, আমরা ডান দিক থেকে ক্রস সেকশনাল ভিউটা সিলেক্ট করলাম, এবং আমরা পুরো অবজেক্টটা সিলেক্ট না করে আমরা এই যে খাঁজটা আছে এই খাঁজের আগ পর্যন্ত একটা অংশ, এই অংশটুকু আমরা সিলেক্ট করে জাস্ট পিক করলাম। অর্থাৎ আমরা খেয়াল করছি আমরা সিলেক্ট করছি জাস্ট এই খাঁজের অংশটুকু, মানে এই যে মাঝখানে যে গর্তের মতো একটা অংশ আছে এটার আগ পর্যন্ত আমরা সিলেক্ট করেছি। সিলেক্ট করে যদি এন্টার প্রেস করি, এবার যদি আমরা বেস পয়েন্ট সিলেক্ট করে এটাকে মুভ করি, তাহলে দেখতে পাচ্ছি এখন যেটা হচ্ছে সেটা কিন্তু আসলে মুভ না, এটা স্ট্রেচ হচ্ছে। অর্থাৎ যে অংশটুকু আমরা এই খাঁজের যে অংশটুকু ডান পাশের যে অংশটুকু আমরা সিলেক্ট করছিলাম সেটা কিন্তু জাস্ট স্ট্রেচ হয়ে গেল, অর্থাৎ লম্বা হয়ে গেল, জাস্ট যেটাকে বলে রাবারের মতো লম্বা হয়ে গেল টানার মাধ্যমে। এখন আমরা যদি চাই যে মাঝখানে যে খাঁজের অংশটুকু আছে এটুকু হচ্ছে টেনে লম্বা করার জন্য, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আবারও স্ট্রেচ টুলটা সিলেক্ট করলাম। আমাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে ডান দিক থেকে, অর্থাৎ জাস্ট একটা পয়েন্টে
আমরা পিক করে কার্সরটাকে আমরা ডান দিক থেকে বাম দিকে মুভ করাবো। তো ডান দিক থেকে আমরা বাম দিকে মুভ করছি। আমরা কিন্তু পুরো অবজেক্টটা সিলেক্ট করছি না, একটা পার্ট সিলেক্ট করছি। কোন পার্টটুকু? এই যে গর্তের মাঝখানে যে পার্টটুকু আছে ওই পার্টটুকু সিলেক্ট করলাম, করে এন্টার প্রেস করলাম। এখন যদি আমরা এটাকে টেনে লম্বা করতে চাই, দেখতে পাচ্ছি এই যে আমরা খাদের অংশটুকু যে সিলেক্ট করছিলাম সেই খাদের অংশটুকু কিন্তু এখানে মুভ হচ্ছে। তো এটাকে আমরা জাস্ট এভাবে স্ট্রেচ হচ্ছে, তো এটা স্ট্রেচ করলাম। তো আমরা যদি চাই নিচের দিকে স্ট্রেচ করার জন্য, তো সেক্ষেত্রে আমরা এইভাবে স্ট্রেচ টুল সিলেক্ট করে আমরা নিচ থেকে নিচেরটুকু সিলেক্ট করবো। অবশ্যই ডান দিক থেকে ক্রস সেকশনাল জাস্ট সিলেকশনটা ইউজ করে আমরা শুধু নিচের অংশটুকু এখান থেকে সিলেক্ট করলাম। তো নিচের অংশ সিলেক্ট করে এন্টার প্রেস করে দিলাম। দেন আমরা এটাকে যদি নিচের দিকে টেনে লম্বা করতে চাই, দেখতে পাচ্ছি আমাদের নিচের পার্টটুকু টেনে লম্বা হচ্ছে। একইভাবে আমরা উপরেও লম্বা করতে পারবো। বাট আমরা আশা করছি বুঝে গেছি। এটা হচ্ছে আমাদের স্ট্রেচ টুল। সবগুলো অপশনই আমাদের দেখা শেষ। আর ক্লাসের মাত্র 9 মিনিট বাকি আছে। তো আমরা দেখবো হচ্ছে লেয়ার সম্পর্কে। তো এখান থেকে আমরা আগে লেয়ার ক্রিয়েট করা দেখতে হবে। লেয়ার ক্রিয়েট করার জন্য আমরা চলে যাচ্ছি লেয়ার প্রপার্টিতে। তো লেয়ার প্রপার্টিতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি জিরো এবং ডেপ পয়েন্ট, এই দুইটি লেয়ার ডিফল্ট ভাবে সাধারণত থাকে। শুরুতে লেয়ার আমরা কোনো লেয়ার ক্রিয়েট না করে যদি কোনো কিছু ড্র করা ট্রাই করি, সেই সবকিছু কিন্তু লেয়ার জিরো লেয়ারে থাকে। তো আমরা যদি নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে যাই, এই যে টিক্স চিহ্ন দিয়ে একটা অংশ আছে, এখানে ক্লিক করতে হবে। এটা না, দুঃখিত, জাস্ট প্রথম যে অপশনটা আছে দেখতে পাচ্ছি কার্সর নিয়ে গেলে নিউ লেয়ার অপশনটা আছে, সেই নিউ লেয়ার এখানে আমরা সিলেক্ট করব। লেয়ারে চাইলে আমি একটা নাম দিতে পারি। জাস্ট কিবোর্ড থেকে ব্যাকস্পেস চাপ দিয়ে আমরা টাইপ করছি নিউ লেয়ার। নিউ লেয়ার ক্রিয়েট করলাম। এটার কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, এই যে আমাদের কালারের নিচে যে এই সাদা অংশটা দেখা যাচ্ছে, কালার চেঞ্জ করে আমরা দিলাম রেড কালার, ওকে প্রেস করে দিলাম। তো এটার কালার চেঞ্জ হয়ে গেল। আমরা লাইনের টাইপও এখান থেকে চেঞ্জ করতে পারি। সাপোজ লোড অপশনে গিয়ে জাস্ট ড্যাশ একটা লাইন চেঞ্জ করে ফেললাম। তো এটা সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করলাম। দেন এটা করার পর আমরা নিউ একটা লেয়ার ক্রিয়েট করছি, আরেকটা, এটার নাম দিচ্ছি লেয়ার, এটার নাম দিলাম লেয়ার 2। লেয়ার 2 দিয়ে এটার আগেরটা থেকে যেহেতু কপি হয়ে গেছে রেড কালার, এই কালারটা আমরা চেঞ্জ করে জাস্ট ইয়েলো কালার সিলেক্ট করে দিলাম, ওকে প্রেস করে দিচ্ছি। এবং এটার এখানে লাইন ওয়েট অর্থাৎ লাইনের পুরুত্ব এখান থেকে চেঞ্জ করতে পারি। সাপোজ পুরুত্ব আমরা চেঞ্জ করে দিয়ে দিলাম 0.4 মিলিমিটার। তো ওকে প্রেস করে দিচ্ছি, এটার পুরুত্ব চেঞ্জ হয়ে গেছে। তো দুইটি লেয়ার আপাতত আমরা ক্রিয়েট করলাম। এভাবে একাধিক লেয়ার কিন্তু ক্রিয়েট করতে পারি। অনেকগুলো লেয়ার ক্রিয়েট করলাম। যদি লেয়ার আমরা ডিলিট করতে চাই, এখান থেকে জাস্ট ডিলিট বাটন, এই যে ক্রস দিয়ে ডিলিট বাটন আছে, ডিলিট বাটন প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। এটা আমরা ডিলিট করে দিচ্ছি। তো দুইটি লেয়ারই আপাতত আমরা ক্রিয়েট করে জাস্ট এখান থেকে ডিলিট করে ফেলতে পারি। এখানে মানে ডিলিট না, জাস্ট আমরা এটাকে ক্লোজ করে রাখলাম। তো এখন আমরা এখান থেকে বর্তমানে দেখতে পাচ্ছি অনেকগুলো লেয়ার আছে এখানে। বর্তমানে জিরো লেয়ার সিলেক্ট আছে। আমরা যদি লেয়ার সিলেক্ট করি জাস্ট লেয়ার 1, এটা আমরা সিলেক্ট করে এখন যদি কোনো কিছু আমরা ড্র করা ট্রাই করি, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু লেয়ার 1 এর যে প্রপার্টি ছিল সেই প্রপার্টি অনুসারে সবকিছু ড্র হচ্ছে। দেন আমি এখান থেকে চেঞ্জ করে দিয়ে দিচ্ছি নিউ লেয়ার টুলসটা। দেন এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। এখানে দেখতে পাচ্ছি আমাদের রেক্টেঙ্গেলটা ডিফারেন্ট লেয়ার ক্রিয়েট হলো। এখন আমি যদি চাই কোন একটা লেয়ার প্রপার্টি সিলেক্ট করা ভুল হয়েছে, আমার এডিট করতে হবে, তাহলে জাস্ট আমি এডিট অপশনে গিয়ে আমরা যাচ্ছি যে নিউ লেয়ার 1 এর যে লাইন টাইপ, এটা আমরা কন্টিনিউয়াস সিলেক্ট করে যদি ওকে প্রেস করে দিই, তাহলে দেখতে পাচ্ছি আমার কিন্তু অটোমেটিক এই সার্কেলের যে লাইনটা সেটা কিন্তু কন্টিনিউয়াস হয়ে গেল। বাট এখানে একটা কোশ্চেন হচ্ছে যে আমাদের এই যে নিউ লেয়ার না লেয়ার 1, এই লেয়ার 1 এর যে লাইন ওয়েট বা লাইনের পুরুত্ব সেটা তো আমাদের বেশি ছিল, বাট এটা তো সেম দেখাচ্ছে। এটা সেম দেখার কারণ হচ্ছে আমরা যদি এটা দেখতে চাই, তাহলে আমরা এই যে দূরে কাস্টমাইজ অপশন আছে, এটা সম্ভবত আমাদের ছবির কারণে আসলে দেখা যাচ্ছে না। বাট কাস্টমাইজ টুলটা যে আসলে কোন দিকে আছে সেটা প্রথম ক্লাসেই দেখানো হয়েছিল। তো জাস্ট কর্নারে কাস্টমাইজ টুলের কাছে গিয়ে জাস্ট আমরা এখান থেকে
লাইন ওয়েট অপশনটা সিলেক্ট করে নিব। এই যে দেখতে পাচ্ছি 2D অবজেক্ট স্ন্যাপের নিচে আছে লাইন ওয়েট, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছি নতুন একটি অপশন কিন্তু আমাদের স্ট্যাটাস বারে চলে আসলো, তো এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইন ওয়েট কিন্তু এখানে শো করছে, অর্থাৎ লাইনটা এখন পুরুত্ব দেখাচ্ছে। আমরা যদি এটা অফ করে দিই তাহলে এটা আবার অফ হয়ে যাবে, অন করে দিলে অন হয়ে গেল। তো এটা ছিল আমাদের ডিফারেন্ট লেয়ারের ডিফারেন্ট প্রপার্টি সিলেক্ট করে এটাকে কাজ করা যায়। তো আমরা এখন লেয়ারটা চেঞ্জ করে 0 লেয়ারে রাখলাম। 0 লেয়ারে রেখে আমরা যদি আরো কিছু জিনিস ড্র করি, সাপোজ একটা পলিগন ড্র করছি, একটা পলিগন ড্র করলাম 0 লেয়ারে, দেন একটা আর্ক ড্র করতে চাচ্ছি, তো একটা পলিগন একটা আর্ক আমরা ড্র করলাম। করার পর এখান থেকে আমরা যদি চাই যে এই দুইটি অবজেক্টকে ডিফারেন্ট লেয়ারে নিয়ে যাওয়ার জন্য, তো প্রথমে আমরা অবজেক্টটা সিলেক্ট করব। সাপোজ এই আর্কটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে ড্রপ ডাউন বাটনে গিয়ে আমরা এটাকে নিয়ে যাচ্ছি নিউ লেয়ারে। তো এটা নিউ লেয়ারে চলে গেল, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দেন এই অবজেক্টটাকে আবার পলিগনটাকে সিলেক্ট করে আমরা চাচ্ছি এটাকে লেয়ার 1 এ নিয়ে যাওয়ার জন্য, এটাকে লেয়ার 1 এ নিয়ে গেলাম, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এভাবে কাজ করা যায়। আরেকটা অপশন আছে ম্যাচ প্রপার্টি। ম্যাচ প্রপার্টি হচ্ছে সাপোজ এখান থেকে আমরা ম্যাচ প্রপার্টি টুলটা সিলেক্ট করে আমরা যাচ্ছি এই রেক্টেঙ্গেলের সঙ্গে এই সার্কেলটার ম্যাচ করানোর জন্য। তো প্রথমে এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করব, দেন এই সার্কেলটা সিলেক্ট করলে এই সার্কেলের যত প্রপার্টি আছে সব বা রেক্টেঙ্গেলের যত প্রপার্টি আছে সবগুলো সার্কেলে চলে গেল। এটাই ছিল আমাদের লেয়ার সংক্রান্ত বিস্তারিত আলোচনা। তো লেয়ার এইভাবে দেখানোর উদ্দেশ্য আসলে কি, লেয়ার নিয়ে আসলে কি কাজ করা হয় সেটা যদি আমরা একটু বুঝতে চাই, তাহলে আমাদের ড্রয়িং এর যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল সেখানে আমরা চলে যাচ্ছি। সাপোজ আমরা একটা রেসিডেন্সিয়াল ড্রয়িং ওপেন করছি। ওপেন করার পর এখানে আমরা দেখবো আমাদের এখানে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ লেয়ার ক্রিয়েট করা আছে। এখন আমরা চাচ্ছি যে এখান থেকে জাস্ট একটি অবজেক্ট কপি করে নিয়ে যাওয়ার জন্য, যেখানে এই যে আমাদের কন্ডুইট দিয়ে ফায়ার অ্যালার্ম সিস্টেমের যে কন্ডুইট ড্র করা হচ্ছে এগুলো থাকবে না, এগুলো বাদ দিয়ে জাস্ট আমরা শুধু লেআউটটা নিতে চাচ্ছি এখান থেকে। তাহলে কি করতে পারি, এখান থেকে আমরা ড্রপ ডাউন বাটনে গিয়ে এই যে লেয়ারগুলো ক্রিয়েট করা হয়, যে লেয়ারগুলো ইউজ করে আমাদের এই কন্টুইট ড্র করা হয়েছে সেগুলো আমরা এখান থেকে অফ করে দিতে পারি। সাপোজ এখান থেকে আমরা এই যে এটার কালার আমাদের সঙ্গে ম্যাচ করতে হচ্ছে 222, এটার সঙ্গে আমরা যদি 222 এটা অফ করি, অফ করে দেখি আমাদের এটা অফ হয় কিনা। আচ্ছা, এটা অফ হয়নি, এটার সঙ্গে কোনো রিলেটেড নেই, এটা জাস্ট অন করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি আর্থ বিট এসডি, এটা আমরা একটু অফ করে দেখি। তো দেখতে পাচ্ছি আর্থ বিট এসডি এই লেয়ারটা অফ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কন্ডুইট গুলো এখান থেকে জাস্ট অদৃশ্য হয়ে গেল। আমরা যদি এটাকে আবার অন করে দিই তাহলে এটা চলে আসছে। অর্থাৎ এভাবে লেয়ার কিন্তু অন অফ করা যায়। তো আমরা এটাকে অফ করে দিচ্ছি, আবার অন করে দিলাম। তো আমরা চাচ্ছি যে এই যে সেন্সর এবং কন্ডুইট সবগুলো এখান থেকে জাস্ট কিছু সময়ের জন্য ডিসঅ্যাপিয়ার করলে আমরা এটাকে বাড়তি অংশ কপি করে নিয়ে আসবো। অর্থাৎ শুধু লেআউটটা আমরা এখান থেকে কপি করে নিতে চাচ্ছি। বাট আমরা যদি এগুলো কপি করতে চাই, আমাদের প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা ভাবে সিলেক্ট করা, পুরো অবজেক্টটাকে যদি আমরা একটানে সিলেক্ট করি তাহলে এর মাধ্যমে আমাদের কন্ডুইট গুলো চলে আসছে। বাট কন্ডুইট গুলো ছাড়া আমরা কন্ডুইট গুলোকে বাদ দিয়ে জাস্ট একটা অবজেক্ট সিলেক্ট করতে আমাদের অনেক সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এই কন্ডুইট গুলো এবং জাস্ট সেন্সর গুলো যেই লেয়ারে ক্রিয়েট হয়েছে সেই লেয়ার গুলো আমরা অফ করে দিচ্ছি। রেড কালারের অনেক কিছু ছিল সেটা আমরা অফ করে দিলাম। আরো কিছু অবজেক্ট আছে দেখতে পাচ্ছি এসডি, এগুলো সম্ভবত আমাদের এই নিউ টেক্সট এই লেয়ারে থাকতে পারে। তো এটা আমরা অফ করে দিলাম, এটাও অফ হয়ে গেল। দেন এখানে আমরা কিছু হলুদ রঙের কিছু অবজেক্ট দেখতে পাচ্ছি, এগুলো সম্ভবত ফ্ল্যাশ লেয়ারে থাকতে পারে। তো এটাও অফ করে দিলাম। এখন দেখতে পাচ্ছি পুরো জায়গাটা কিন্তু আমাদের ফ্রেশ হয়ে গেছে। অর্থাৎ এই লেয়ারগুলো আমরা অফ করে আমরা পুরো অবজেক্টটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে কপি করে নিচ্ছি। বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে। তো বেস পয়েন্ট আমরা এই কর্নারে সিলেক্ট করলাম। কর্নারে সিলেক্ট করার পর জাস্ট দূরে একটা পয়েন্টে গিয়ে অর্থ মোডটা অন করে জাস্ট এই পয়েন্টে গিয়ে এটাকে প্রেস করলাম, স্কেপে আমরা বেরিয়ে গেলাম। তো এখানে যে কপি করেছি এখানে কিন্তু কোনো কন্ডুইট নেই। এবার যদি আমরা যেই লেয়ারগুলো অন করেছিলাম সেগুলো এখান থেকে অফ করে ফেলি, দুঃখিত অফ করেছিলাম সেগুলো অন করে ফেলে দেখতে পাচ্ছি আমাদের ড্রয়িংটা আগে যেমন ছিল তেমনই আছে। মাঝখান থেকে আমরা কিছু লেয়ার অফ করে আমাদের কাঙ্ক্ষিত অংশ আমরা কপি করে নিয়েছি। তো এগুলো এই উদ্দেশ্যে আসলে বিভিন্ন লেয়ারে আমরা অবজেক্টগুলো ক্রিয়েট করে থাকি। তো আশা করছি আমাদের আজকের ক্লাসের টপিকগুলো আমরা সবাই বুঝতে পেরেছি। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি আমরা যতগুলো টপিক ছিল সবগুলোই কভার করা হয়ে গেছে। আমাদের ক্লাস টাইমও শেষ। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক